সো আমি স্টার্ট করছি প্রথমে ইন্ডেক্স আর ইয়ে দিয়ে, ঠিক আছে, র্যাঙ্কিং দিয়ে। তো আমি প্রথমে আবার নিচে চলে যাই। বটম। রিয়া দেখতে পাচ্ছিস তো? দেখা যাচ্ছে তো পরিষ্কার? হ্যাঁ স্যার। ওকে। ফার্স্ট হচ্ছে গিয়ে দ্য ওয়েলথ রিপোর্ট। ঠিক আছে, ওয়েলথ রিপোর্ট কোন কোম্পানি বার করে? দ্যাট ইজ নাইট নাইট ফ্র্যাঙ্ক। ঠিক আছে, নাইট ফ্র্যাঙ্ক নামক এক কোম্পানি বার করে হচ্ছে গিয়ে দি ওয়েলথ রিপোর্ট। ঠিক আছে, তো এটা 16th এডিশন বেরিয়েছে। তো এখানে বলেছে হচ্ছে গিয়ে রিপোর্ট হাইলাইটেড দ্য নাম্বার অফ আল্ট্রা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস গ্লোবালি হ্যাজ ইনক্রিজড বাই 9.3%। ঠিক আছে, ইন্ডিয়া র্যাঙ্ক থার্ড ইন বিলিয়নিয়ার পপুলেশন গ্লোবালি। তো ইন্ডিয়ার বিলিয়নিয়ার পপুলেশনটা কি? থার্ড। ঠিক আছে, তো এবার আমার একটা প্রশ্ন হচ্ছে, জাস্ট একটু ভেবে বল, যে হাই নেটওয়ার্থ আল্ট্রা মানে হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল যেটাকে বলছে এখানে, আহ, আহ, মানেটা কি? প্রচুর টাকার মালিক যারা। দেখ, তোর আমার কাছে আমার পাশের বাড়িতে একজন থাকে, তার কাছে 10 লাখ টাকা আছে, সে কাছে প্রচুর টাকা। না স্যার, মানে ওই 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 মানে থ্রেশহোল্ড লিমিট গুলো স্যার জানি না স্যার। আর সেটাই আমি ওটা জিজ্ঞেস হয়তো করছি। মিলিয়ন বা 500 মিলিয়ন বা ওই বিলিয়ন থাকলে আম্বানি হবে আদানি হয়তো। ওরা। না, আরো অনেক লোক। তার মানে শুধু আম্বানি আদানির হাই নেটওয়ার্ক? প্রায় এখন 142 না 144 জন বিলিয়নিয়ার আছে ইন্ডিয়াতে। হ্যাঁ, মানে এই যে নাই মানেটা কি তাহলে? মানে আমি যদি বলি, কাউকে যদি কেউ যদি জিজ্ঞাসা করে হোয়াট ইজ এইচ এন আই, তাহলে তার উত্তর কি হবে? আর ইউ গেটিং মাই পয়েন্ট কি বলছি আমি? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। মানে ধরুন 10 মিলিয়নের বেশি টাকা যাদের আছে তাদের, মানে 10 মিলিয়ন, আচ্ছা। মানে আমি বলছি স্যার, মানে হ্যাঁ বাট হ্যাঁ হ্যাঁ হাই নেট বিলিয়ন মানে তো 1 বিলিয়নের উপরে যেতে হবে। হ্যাঁ। আচ্ছা, আর আচ্ছা, এখানে আমি জিনিসটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে, প্রথম কথা যে হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে কি, আহ, মানে মানে এই সাধারণত এইচএনআই বা মানে এটা ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টরের কথাই বলা হচ্ছে বেসিক্যালি, যে কারো কাছে টাকা পড়ে আছে। ঠিক আছে, মানে এই একটা মানুষের কাছে যখন তাদের কাছে ইনভেস্টেবল সারপ্লাস, ঠিক আছে, ইনভেস্টেবল সারপ্লাস, ঠিক আছে, মোর দ্যান 5 crore পড়ে আছে। ঠিক আছে, ঠিক আছে, মোর দেন হাই করেছে, তখন তাদের বলছে হচ্ছে কি এইচএনআই। ঠিক আছে, হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল। না, এবার কোশ্চেনটা আসছে কি হোয়াট ইজ ইনভেস্টেবল সারপ্লাস। ঠিক আছে, ইনভেস্টেবল সারপ্লাস হচ্ছে কি এক্সট্রা অ্যামাউন্ট অফ ক্যাশ বা এক্সট্রা অ্যামাউন্ট অফ মানি। ঠিক আছে, যেটা সে ইনভেস্ট করতে পারবে। ঠিক আছে, মানে এক্সট্রা অ্যামাউন্ট অফ মানি দ্বারা ইন্ডিভিজুয়াল ক্যান ইনভেস্ট ইন অ্যান অ্যাপ্রিসিয়েটিং অ্যাসেট ইজ নোন অ্যাজ ইনভেস্টেবল সারপ্লাস। ঠিক আছে, বাট ইনভেস্টেবল সারপ্লাস মানে যে বাড়িতে থাকছে সেটাকে কিন্তু কাউন্ট করা হবে না। ঠিক আছে, ক্লিয়ার? মানে হি ইজ মানে ওর বেসিক কথাটা হচ্ছে গিয়ে কি, মানে আমার একটা লিমিটের বেশি থাকতে হবে। ঠিক আছে, মানে এটাকে এবার ডিফাইন করবো কি করে? যদি যদি একটা ইন্ডিভিজুয়াল, মানে বেসিক্যালি একটা ইন্ডিভিজুয়ালকে যদি মনে কর তার কাছে ব্যাংকে বা ফিক্সড ডিপোজিটে, ঠিক আছে, আহ, বিভিন্ন ধরনের, যে ধর একটা লোক গাড়ি কিনেছে 50 লাখ টাকা, তাহলে সে কি হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল? না। কারণ না, না, কেন নয়? কারণ ওটা তো ইনভেস্টেবল নয় মানিটা। হ্যাঁ, এক্স্যাক্টলি। ক্যাশ নয় না ওটা। না, ক্যাশ নয়, না অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ, তোর মানে ওই আর কি। আমি এখানে মানেটা কি বললাম, ইনভেস্টেবল সারপ্লাস মানে হচ্ছে যে দি এক্সট্রা অ্যামাউন্ট অফ মানি, ঠিক আছে, দ্যাট অ্যান ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, ক্যান, সরি ক্যান না, হ্যাজ বলবো, হ্যাজ ফর ইনভেস্টমেন্ট, হ্যাজ ফর ইনভেস্টমেন্ট, ঠিক আছে, ইন অ্যাপ্রিসিয়েটিং অ্যাসেট। ঠিক আছে, ইজ নোন অ্যাজ
known as investable surplus. ক্লিয়ার? কি বললো? মানে ওই টাকাটা যদি অলরেডি ইনভেস্ট করা থাকে কোথাও তাহলে হবে না। না, শুধু তাই নয়, আর একটা ব্যাপারও আছে এখানে। এখানে বলছে হচ্ছে কি ইনভেস্টেবল সারপ্লাস মানে হচ্ছে গিয়ে কোনো একটা টাকা যদি তার কাছে থাকে এবং সেটা অ্যাপ্রিসিয়েটিং অ্যাসেটে দিতে হবে। মানে আমি একটা বাড়ি কিনলাম 5 কোটি টাকা থাকার জন্য, তাহলে দ্যাট ইজ নট ইনভেস্টেবল সারপ্লাস। ঠিক আছে? কারণ ওই বাড়িটায় আমি নিজে থাকছি, তো ওটা দিয়ে তো আমি কোনো ইনকাম জেনারেশন করছি না। ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হুম। আচ্ছা, ইনকাম জেনারেশন করছি না, তাহলে আমি ওটাকে আনতে পারবো না। নেক্সট কেস যেটা আসছে, যে এরপরে যেটা বলবো সেটা হচ্ছে কি কি না, ধর আমি বললাম ব্যাংকে ফিক্সড ডিপোজিট আছে। ঠিক আছে? কিন্তু ব্যাংকে ফিক্সড ডিপোজিট ইনফ্লেশনের পরে কেটে যেটা দাঁড়াচ্ছে তাতে কোনো ইনভেস্টমেন্টে কোনো অ্যাপ্রিসিয়েশন হচ্ছে না আসলে, তাহলে সেটাকেও আমি বলতে পারবো না। গাড়ি একটা ডেপ্রিসিয়েটিং অ্যাসেট নিজেই, তাহলে আমি গাড়ি 1 কোটি টাকার কিনি, 10 কোটি টাকার কিনি, যাই কিনি না কেন, সেটা কি ডেপ্রিসিয়েটিং অ্যাসেট, যদি না সেটা থেকে আমি রেভিনিউ জেনারেট করি। মানে একটা উবারের ড্রাইভার যদি গাড়ি কেনে, ঠিক আছে, তার কাছে সেটা অ্যাপ্রিসিয়েটিং হবে, যদিও গাড়িটা ডিপ্রিসিয়েট করছে, কিন্তু ওইটা থেকেও কি করছে, ইনকাম জেনারেশন করছে। ঠিক আছে? ধর একটা লোক গাড়ি কিনেছে এবং তার পার মাসে সেই গাড়িটা থেকে 20,000 টাকা ইনকাম করছে। ঠিক আছে? 20,000 টাকা ইনকাম করছে, গাড়িটা ডেপ্রিসিয়েট করছে সারা বছরে হচ্ছে 1/3, গাড়িটার দাম 10 লাখ টাকা। ঠিক আছে? ও প্রতি মাসে 20,000 টাকা করে ইনকাম করলে সারা বছরে ইনকাম করবে 2,40,000। ঠিক আছে? তো গাড়িটা যাই ডেপ্রিসিয়েট করুক না কেন, ওর ইনকাম তার থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে ওটা অ্যাপ্রিসিয়েটিং আছে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে কি বললাম? হ্যাঁ স্যার। ওকে। এইবার কেসটা হচ্ছে কি ইন্ডিয়ার ক্ষেত্রে অ্যাপ্রিসিয়েটিং মানে হাই নেটওয়ার্থ, আল্ট্রা হাই নেটওয়ার্থ, এগুলো কখন বলবো? এবার তাহলে তার কাছে লিকুইড অ্যাসেট থাকতে হবে। এবার একটা হয় হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল, হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল, HNWI। HNWI বলতে তার কাছে 5 লাখ থেকে 5 লাখ থেকে 5 কোটি টাকা পর্যন্ত থাকলে সে হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল, লিকুইড অ্যাসেট। ঠিক আছে? ভেরি হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল, সেটা মানে হচ্ছে 5 কোটি থেকে 25 কোটি। আর আল্ট্রা হাই, যেটার কথা এখানে বলেছে, ঠিক আছে, আল্ট্রা হাই নেটওয়ার্থ মানে হচ্ছে গিয়ে 25 কোটির বেশি। ক্লিয়ার? তাহলে ইন্ডিয়াতে বলছে হচ্ছে গিয়ে আল্ট্রা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল গ্লোবালি হ্যাজ ইনক্রিজড বাই 9.3%। ঠিক আছে? তো ইন্ডিয়াস র্যাঙ্ক ইজ থার্ড। ক্লিয়ার এই পর্যন্ত? পুরো টপিকগুলো পরপর ক্লিয়ার হলো? কি বললাম আমি এখানে? হ্যাঁ স্যার। হ্যাঁ, মানে এবার এটা পরিষ্কার মাথায় আনতে হবে যে কোনগুলোকে কিভাবে ক্যাটেগরাইজ করা হচ্ছে। এবার রিটেল ইনভেস্টর কাকে বলবো, এটাও একটা কোশ্চেন আছে। রিটেল ইনভেস্টর বলছে না, রিটেল ইনভেস্টর কয়েকদিন আগে তো দেখলি এরা বললো যে FII আসুক, DII আসুক, কিছু ব্যাপার না, ইন্ডিয়ার রিটেল ইনভেস্টাররা ইন্ডিয়ার মার্কেটকে বাঁচিয়ে রেখেছে। ঠিক আছে? তো রিটেল ইনভেস্টর মানে হচ্ছে গিয়ে, যদি বলে রিটেল ইনভেস্টর, তো রিটেল ইনভেস্টর মানে হচ্ছে গিয়ে, রিটেল ইনভেস্টর মিনস লেস দ্যান, ঠিক আছে, লেস দ্যান ইকুয়াল টু 2 লাখ। ঠিক আছে? ঠিক আছে? যার কাছে ইনভেস্টমেন্ট করার মতো টাকা লেস দ্যান ইনভেস্টমেন্ট 2 লাখের নিচে, সে হচ্ছে রিটেল। ঠিক আছে? আর হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল মানেই সেখানে যে ইনভেস্ট করতে পারবে তার কিন্তু সেই অ্যামাউন্টটা বেশি থাকতে হবে। ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তো চলো নেক্সট পার্টে যাই। ডেমোক্রেসি রিপোর্ট। ঠিক আছে? অটোক্রাইজেশন চেঞ্জিং নেচার। ঠিক আছে? অটোক্রেটিজাইজেশন মানে কি, অটোক্রেটিক রুল। ঠিক আছে? চেঞ্জিং নেচার। তো এটা রিলিজ করেছে কি ভিডেম, আগেরটাকে করেছিল দ্যাট ইজ নাইট ফ্র্যাঙ্ক। ঠিক আছে? নাইট ফ্র্যাঙ্ক বলে একটা কোম্পানি। ক্লিয়ার? তো ডেমোক্রেটিক রিপোর্ট 2022 তে অ্যাকর্ডিং টু দ্য সুইডিশ ফার্ম বেসড ভিডেম ভ্যারাইটিস অফ ডেমোক্রেসি ইনস্টিটিউট রিপোর্ট টাইটেল ডেমোক্রেসি রিপোর্ট 2022 autocratization changing natures, India has been ranked among the top 10 autocratic countries in the world, which has been ranked
93rd on লিবারাল ডেমোক্রেসি ইন্ডেক্স, ঠিক আছে, and out of 179 countries, LDI captures both liberal and electoral aspects of democracy based on 71 indicators, ঠিক আছে। আর সব থেকে টপ 5 কান্ট্রিজ যারা লিবারাল ডেমোক্রেটিক ইন্ডেক্সের উপরের দিকে আছে, দ্যাট ইজ সুইডেন, ঠিক আছে, সুইডেন, ডেনমার্ক এরা। আর মোস্ট অটোক্রেটিক কান্ট্রিজ এর মধ্যে আছে আফগানিস্তান, বেলারুস, চায়না, রাশিয়া, সৌদি আরবিয়া, সুদান, ভেনেজুয়েলা, এসব কান্ট্রিগুলো, ঠিক আছে। India is one of the top 10 autocratizations in the world, which indicates that India is autocratic rather than a democracy. That is, it can be more suitable to be indicated as electoral autocracy. So এখানে একটা ওয়ার্ড ইউজ করেছে, ইলেকটোরাল অটোক্রেসি, ঠিক আছে, ক্লিয়ার। তো এখানে বেসিক্যালি বলতে চাইছি কি যে আমাদের ডেমোক্রেসি থাকা সত্ত্বেও, ঠিক আছে, কাইন্ড অফ যারা পাওয়ারে আসছে তারা অটোক্রেটিক্যালি রুল করছে, সেখানে ডেমোক্রেসির রোলটা মানে অ্যাকাউন্টেবিলিটি অফ দ্য গভর্নমেন্টটা কমে যাচ্ছে, সেটার কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে। এটা রিলিজ করেছে কে তাহলে? ইন্ডিয়ার র্যাঙ্ক কত? ইন্ডিয়াস র্যাঙ্ক ইজ 93rd। এখানে ছিল 3 নম্বরে ছিল তোর ইনভেস্টার হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালের ওয়েলথ রিপোর্টে, আর এখানে হচ্ছে 93rd। নেক্সট হচ্ছে কি কি শোক গভর্নমেন্টস রিপোর্ট কার্ড ফর 2021, অ্যান্ড দিস ইজ রিলিজ বাই শোক, ঠিক আছে। এটা কি? ইট ইজ আ দিল্লি বেসড থিঙ্ক ট্যাঙ্ক। তো শোক কোথাকার? ইট ইজ আ দিল্লি বেসড থিঙ্ক ট্যাঙ্ক। তো শোক ইজ আ governance report card for 2021 in New Delhi, ranking the state according to their performance in various projects at state, district, municipal level. Andhra Pradesh has retained the top position. So শোকে top governance top rank করেছে, that is Andhra Pradesh, and for the second consecutive year secured first in the star state category, whereas Telangana has shown good improvement by securing 6th position. যাই হোক, তো শোকে টপিকে আছে আন্ধ্রা প্রদেশ, and this show is a Delhi based, it's a governance related, ঠিক আছে, clear? নেক্সট হচ্ছে গিয়ে স্টেট অফ ইন্ডিয়া এনভায়রনমেন্ট রিপোর্ট, ঠিক আছে। তো এবার দিস ইজ রিলেটেড টু হোয়াট এনভায়রনমেন্ট, তো এটা কে রিলিজ করেছে? এটা স্টেট অফ ইন্ডিয়া বলেছে, দিস ইজ ইন্ডিয়ার এনভায়রনমেন্টাল রিপোর্টের আন্ডারে আসছে। তো ইউনিয়ন মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ কে? ভূপেন্দ্র যাদব, ঠিক আছে, ঠিক আছে। এটা মনে রাখবি করে যে কে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, মনে রাখবি করে যে কে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, চেঞ্জ হয়ে গেছে, কে? বল, আরে চুপ হয়ে গেল। ভূপেন্দ্র যাদব বলে একটা ক্রিকেটার আছে না স্যার? না, সে থাকতে পারে, সেটা জানি। আচ্ছা, প্রথম কথা তো হচ্ছে গিয়ে যেগুলো বেসিক সেগুলো জানিস কিনা দেখ। নরেন্দ্র মোদী হচ্ছে গিয়ে, নরেন্দ্র মোদী কে? পিএম। তাহলে তার কাছে সবাই সবার কি নিয়ে যাবে? নালিশ নিয়ে যাবে, ঠিক আছে, ক্লিয়ার, তাই তো। এবং ক্ষুদ্রাতি ক্ষুদ্র থেকে পুরো সব থেকে বড় বড় ম্যাটার গুলো তার কাছে যাবে, ক্লিয়ার, তাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভান্সেস এবং ক্ষুদ্রাতি ক্ষুদ্র বলতে কি বোঝায়? অ্যাটমিক, ঠিক আছে, অ্যাটমিক এনার্জি। আর সব থেকে বড় বলতে কি বোঝাবো? স্পেস, ঠিক আছে। তো ডিপার্টমেন্ট অফ স্পেস, ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি অ্যান্ড পার্সোনাল পাবলিক গ্রিভান্সেস অ্যান্ড পেনশন, এই যে ডিপার্টমেন্টটা আছে, ঠিক আছে, মানে আহ, অণু থেকে ব্রহ্মাণ্ড যা যত ধরনের প্রবলেম থাকবে সেটা কার কাছে যাবে? মোদির কাছে, ঠিক আছে, তাই তো। স্যার। ঠিক আছে, হলো। সেকেন্ড কার আসবে? সেকেন্ডটা হচ্ছে গিয়ে রাজনাথ সিং। রাজ রাজ করতে গেলে কি লাগবে? ডিফেন্স, ঠিক আছে, হলো। নেক্সট হচ্ছে গিয়ে অমিত সাহা, ঠিক আছে। তো অমিত মানে কি? মিলন করছে, ঠিক আছে, একসঙ্গে আছে, ঠিক আছে। তো এখানে মিনিস্ট্রি অফ কি থাকে? মিনিস্ট্রি অফ কোঅপারেশন, ঠিক আছে, তাই তো, তাই তো।
অমিত হ্যাঁ শাহ স্যার। কি করছে? হোম অ্যাফেয়ার্স এর কাজ কি? সবার সাথে কি করা? হোমে কি করে? লোকে কোঅপারেট করে চলে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে মিনিস্ট্রি অফ কোঅপারেশন আর মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স তাহলে কার কাছে আছে? অমিত শাহর কাছে। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল। নেক্সট নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কি কি নীতিন গাডকারি। এবার গাড়ি, তো গাড়ির জন্য কি দরকার? গাড়ির জন্য কি দরকার? রোড, হ্যাঁ, একটা আগে রোড ছিল। হ্যাঁ, তো এখনো রোডই আছে, তো গাড়িতে রোডই দরকার তো। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট হচ্ছে নির্মলা সীতারামন। তো সে কিসে কিসে আছে? মিনিস্ট্রি অফ ফিনান্স, মিনিস্ট্রি অফ কর্পোরেট পেঁয়াজ পেঁয়াজ। পেঁয়াজ। ঠিক আছে, সীতারামের কি আছে? অ্যাফেয়ার আছে। ঠিক আছে, কর্পোরেট অ্যাফেয়ার, হাইফাই লেভেলে। ঠিক আছে, ঠিক আছে, সীতারামের কর্পোরেট অ্যাফেয়ার আছে। ঠিক আছে, সেই জন্য মিনিস্ট্রি অফ ফিনান্স আর নির্মলা। ঠিক আছে, নেক্সট হচ্ছে পীযূষ গোয়েল। তো পীযূষ গোয়েল হচ্ছে গিয়ে কি? পীযূষ গোয়েল হচ্ছে তিনখানা জিনিসের। ঠিক আছে, এবার পীযূষ গোয়েলের একটা জিনিস আমার মাথায় রাখতে হবে, তাহলেই বাকিগুলো মনে থাকবে। পীযূষ গোয়েল হচ্ছে গিয়ে যত, এক্সটার্নাল অ্যাফেয়ার্স তো। না, পীযূষ গোয়েল হচ্ছে যত ধরনের ইন্ডাস্ট্রি রিলেটেড মেজার যা আছে, ঠিক আছে, সেটার সাথে। ঠিক আছে, তো গোয়েলরা সাধারণত কি মারোয়ারি। ঠিক আছে, তো তারা কি করে চালাবে? ইন্ডাস্ট্রি চালাবে। ঠিক আছে, তো তাদের আন্ডারে কি আসবে? কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আসবে। ঠিক আছে, হলো। এবার ইন্ডাস্ট্রির মধ্যে সব থেকে বেসিক নেসেসিটি কি? দ্যাট ইজ টেক্সটাইল। ঠিক আছে, আর কি লাগে? খাবার দাবার। তো কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, তার মানে কি হলো? ইন্ডাস্ট্রি, টেক্সটাইল আর খাওয়া দাওয়া, তা তিনটে এই যে মেজার জিনিস, ঠিক আছে, সেই তিনটেই কার আন্ডারে চলে আসছে? পীযূষ গোয়েলের আন্ডারে। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার। হ্যাঁ তো স্যার। এবার নরেন্দ্র সিং কি আছে? নরেন্দ্র সিং কিসে আছে? প্রধানমন্ত্রী। ঠিক আছে, পিএম। এবার পিএম হওয়ার পর তিনি কি বলবেন? যে ইয়েটা আমার থাক। ঠিক আছে, স্টেটটা আমার থাক। ঠিক আছে, গ্রামটা তোমার। তাহলে গ্রামের এগ্রিকালচার আর ফার্মার ওয়েলফেয়ারটা কে পাবে? নরেন্দ্র সিং। তোমার। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, জয়শঙ্কর। ঠিক আছে, জয়শঙ্কর কিসে আছে? মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। এটা আমি আর বললাম না। অর্জুন মুন্ডা, অলরেডি হিস্ট্রিতে পড়েছিস, তাহলে এটা কিসে আসবে? মিনিস্ট্রি অফ ট্রাইবাল ট্রাইবাল অ্যাফেয়ার্স। অ্যাফেয়ার্স, ট্রাইবাল অ্যাফেয়ার্স। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে আহ, স্মৃতি জুবেন ইরানি। ঠিক আছে, ইরানি। ঠিক আছে, জুবিন ইরানি ইনি কিসে আছেন? ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। এটা মনে রাখার আলাদা কোনো প্রসেস নেই, বাট এটা জাস্ট মাথায় ইয়ে থাকলেই মনে পড়ে যাবে। ঠিক আছে, হয়ে গেল। ক্লিয়ার? ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ স্যার। হুম। আচ্ছা, হ্যাঁ স্যার। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে গিয়ে শিক্ষা। আর মানে শিক্ষার সঙ্গে আর কি কি লাগতে পারে? স্কিল ডেভেলপমেন্টও লাগতে পারে। বেসিক্যালি এডুকেশনটা কি করে? আমাদের স্কিল ডেভেলপ করে, যাতে আমরা কি করতে পারি? নতুন ব্যবসা শুরু করতে পারি। তো মিনিস্ট্রি অফ এডুকেশন আর মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড অন্টারপ্রেনারশিপ, এই দুটো একসঙ্গে যে করবে, এটাই প্রধান উদ্দেশ্য থাকবে একটা দেশের। তাই তো? তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো প্রধান উদ্দেশ্য যদি থাকে, তাহলে সেটা যদি প্রধান হয়, তাহলে এটার মিনিস্টারকে ধর্মেন্দ্র প্রধান। ঠিক আছে, আমি পেজে লিখে রাখছি, আমি ওটা পাঠিয়ে দেবো, জাস্ট শুনতে থাক। ঠিক আছে, নেক্সট হচ্ছে গিয়ে কি কয়লা। কয়লা কোথায় পাওয়া যায়? কয়লা কোথায় পাওয়া যায়? কলিয়ারি খনি। আচ্ছা, খনিতে পাওয়া যায়। আচ্ছা, পার্লামেন্টে যখন ইয়ে কথাবার্তা হয় তখন কি হয়? সবাই কিসে থাকে? হাউ ইজ দ্য জোশ? কি থাকে? হাই থাকে তো? হ্যাঁ, হ্যাঁ স্যার। দেখিস তো, মারপিট করে ফেলছে পুরো। তো মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, ঠিক আছে, সেখানে জোশ থাকবে। তাহলে এখানে একজন কে থাকবে? মজদুর। এখানে একজন কে থাকবে? যোশী থাকবে। যোশী একজন থাকবে। ঠিক আছে, ও। ওকে, ঠিক আছে, তাহলে যোশী লোক থাকবে। ঠিক আছে, আর নেক্সট হচ্ছে গিয়ে কি, এখানে কি হচ্ছে? এখানে কয়লা। ঠিক আছে, এবার কাকে আগুনে চাপিয়ে দেওয়া হয়েছিল? ইয়েতে প্রহ্লাদকে। তো তার জন্য আগুনে চাপাতে গেলে কি লাগবে? কয়লা লাগবে। কয়লা কোথা থেকে আছে? মাইন থেকে। সেখানে কে আছে? প্রহ্লাদ। ঠিক আছে, তো প্রহ্লাদকে কিসে চাপানো হয়েছিল? আগুনে, তার জন্য কয়লা দরকার। আর কয়লা মাইন থেকে আছে। ঠিক আছে, দ্যাট ইজ প্রহ্লাদ যোশী। তিনটে ডিপার্টমেন্টে আছে। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে।
এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, এমএসএমই। আচ্ছা, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজে কি হয়? তাঁত শিল্প হয়, তাই তো? তাঁত শিল্প আছে তো মাইক্রো স্মল মিডিয়াম। হ্যাঁ স্যার, তাঁত আসে। হ্যাঁ, তো নারায়ণ তাতু রানে ইজ দ্য মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে কি কি আচ্ছা, নেক্সট হচ্ছে কি কি গিরিরাজ সিং। ঠিক আছে, এবার গিরিরাজ সিং, গির বলতে কি বোঝায়? গিরিরাজ, পাহাড়। গির বলতে পাহাড় বা গিরিরাজ সিং, এখানে রাজ বলছে। আচ্ছা, আমাদের গোটা মানে পলিটি যেখানে বলছে, এখানে রাজ কাদের? পঞ্চায়েত, লোকাল লোকেদের, রুরালের। ঠিক আছে, তাহলে গিরিরাজ সিং ইজ দ্য মিনিস্টার অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েত রাজ। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা, নেক্সট হচ্ছে মাইনরিটি অ্যাফেয়ার্স, খুব ইজিলি পেরে যাবি, মুক্তার আব্বাস নকভি, কারণ আর আর কেউ নেই ওটা ছাড়া, আর কোনো দিলে এমনিও ধরে ফেলতে পারবি। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এবার নেক্সট হচ্ছে কি কি নেক্সট হচ্ছে তোর মিনিস্ট্রি অফ পোর্ট, শিপিং, ওয়াটার মানে ওয়াটারওয়েজ। ঠিক আছে, তারপরে মিনিস্ট্রি অফ আয়ুর্বেদা, আয়ুষ, ন্যাচুরোপ্যাথি, মানে পুরো যেটা মিনিস্ট্রি অফ আয়ুষ যেটাকে আমরা বলছি, আয়ুর্বেদা, ইউনানি, ইউনানি, সিদ্ধা, হোমিওপ্যাথি। ঠিক আছে, এইটার মিনিস্ট্রি কি আছে? আচ্ছা, এবার আমার প্রথমে জিনিস বল, এই আয়ুষটা হলে কি হবে? সবাই কি থাকবে? কেন করা হচ্ছে এটা? আয়ুষ মিশ্রিত হচ্ছে আমাদের ওই মানে হ্যাঁ, ইউনানি বা ওই আয়ুর্বেদিক সবগুলো তাতে একসাথে কি নিয়ে হবে? মানে চিকিৎসার জন্য। তো হেলদি লিভিং মানে কি? রোগ মুক্ত। আনন্দে থাকবে সব সময়, তাই তো? হ্যাঁ। তাহলে হুম। সর্বানন্দ। ঠিক আছে, হ্যাঁ। সর্বানন্দ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাপি লাইফ। ঠিক আছে, হ্যাপি লাইফ, হেলদি লাইফ। ঠিক আছে, হেলদি লাইফ। ওকে। আচ্ছা, এবার হচ্ছে কি, আমি যদি মনে কর করি, কোনো জায়গা থেকে কি করতে হবে? আমি ইন্ডিয়া কি করে, কি নিয়ে আসে বিদেশ থেকে? সোনা নিয়ে আসছে। ঠিক আছে, হ্যাঁ, সোনা নিয়ে আসছে, এসব নিয়ে আসছে। তো পোর্টটা কার কাছে যাবে? দ্যাট ইজ সোনেওয়াল। ঠিক আছে, কারণ সে কি করবে? পোর্ট থেকে শিপিং করে ওয়াটারওয়ে দিয়ে কি নিয়ে আসবে? জিনিসপত্র নিয়ে আসবে। ঠিক আছে, এবার এটাও মনে রাখবি করে, আরো রিফাইন ভাবে মনে রাখবি কি হবে। সোন কি? সোন কি? হোয়াট ইজ সোন? রিভার। রিভার। দ্য মিনিস্ট্রি অফ পোর্ট, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ। হয়ে গেল, ওয়াটারওয়েজ, রিভার, মনে থাকবে এটা। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে গিয়ে কি, হ্যাঁ, কোনো কোনো জিনিসের সোশ্যাল জাস্টিস দিতে গেলে বা এম্পাওয়ারমেন্ট দিতে গেলে তোর মধ্যে কি থাকতে হবে? তাকে কি হতে হবে? তাকে ব্রেভ হতে হবে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ স্যার। তো ব্রেভ হতে হলে মানে কি, তাকে কি হতে হবে? তাকে বীর হতে হবে, নাহলে পারবে না, তাই তো? ইফ আই এম নট রং, বীর হতে হবে তো মজবুত, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে বীরেন্দ্র কুমার। ঠিক আছে, কেস শেষ। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে মিনিস্ট্রি অফ স্টিল। ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে গিয়ে কি মিনিস্ট্রি অফ স্টিল। মিনিস্ট্রি অফ স্টিল কিভাবে মনে রাখবি? আচ্ছা, রামকে আমরা কি বলতাম? লৌহ পুরুষ। ঠিক আছে, হ্যাঁ, তো এখানে মিনিস্ট্রি অফ স্টিল হচ্ছে রামচন্দ্র সিং। ঠিক আছে, রামচন্দ্র প্রসাদ সিং। ঠিক আছে, ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার হ্যাঁ সবাই? স্যার। ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে কি, নেক্সট হচ্ছে এবার আমাদের রেলওয়েজ যে আছে। ঠিক আছে, রেলওয়েজ কিসে লাগে? রেলওয়েজ কিসে লাগে? কমিউনিকেশনে, তাই তো? রেলওয়েজ কিসে লাগে? কমিউনিকেশনে ট্রান্সপোর্ট এন্ড লাগে। কমিউনিকেশন। কমিউনিকেশনে লাগে। আচ্ছা, আর রেলওয়েজ চালাতে গেলে কি লাগে? ইলেকট্রিক্যাল ইনফরমেশন লাগে, কোথা থেকে কি চলছে, তাই তো? হ্যাঁ স্যার। হুম। তো এই যে যখন লাগবে তখন এটাকে একসঙ্গে কি বলবো? মানে কমিউনিকেশন টোটালটাকে
তাই তো? হ্যাঁ, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা, যদি সেটা হয় তাহলে মিনিস্ট্রি অফ রেলওয়ে দিয়ে আমি কি করছি, কমিউনিকেশন করছি, তাহলে সেটাও তার মধ্যে আসছে। আর এই কমিউনিকেশন কিসের থ্রু দিয়ে করা যেতে পারে? ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির থ্রু দিয়ে। তো হ্যাঁ মিনিস্ট্রি অফ স্যার। রেলওয়েজ, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, মিনিস্ট্রি অফ ইনফরমেশন, এই তিনটে একসঙ্গে আছে কার কাছে? অশ্বিনী কুমার। অশ্বিনী বৈষ্ণব। ঠিক আছে, ও আচ্ছা, বৈষ্ণব, হ্যাঁ। ঠিক আছে, এবার অশ্বিনী বৈষ্ণব। ঠিক আছে, এবার এটা মনে রাখার দুটো প্রসেস আছে। ঠিক আছে, এক তো হচ্ছে গিয়ে এই, যদি অশ্বিনীর মানে জানিস, অশ্বিনীর মানে কি? অশ্বিনীর মানে কি? স্যার, অশ্বারোহী এরকম কিছু? না, ওই অশ্বিনী মানে কি? মানে তুই যেটা বলছিস অশ্বিনী, সেটা হচ্ছে অশ্বে আছে যার কাছে। ঠিক আছে, অশ্ব আছে যার কাছে। ঠিক আছে, আরেকটা মানে হয় সে হচ্ছে গিয়ে সে স্টার। ঠিক আছে, তো যে কোনো মানে ঘোড়া হ্যাঁ কি? হ্যাঁ, অশ্বিনী নক্ষত্র, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, দুটো মানেই হয়। তো অশ্বিনী মানে হচ্ছে কি, আমি বলতে পারি যে হর্স, তাহলে হর্স কিসে লাগতো আগেকার দিনে? কমিউনিকেট করতে। ঠিক আছে, তো কমিউনিকেশন, যে হ্যাঁ। কোনো জিনিসের কমিউনিকেশন এক্সেপ্ট ফর, ঘোড়া জলে চলতে পারে, তো ওয়াটারওয়েজ আসবে? আসবে না। তা তাতে কি লাগবে? সোন লাগবে, নদী লাগবে। ঠিক আছে, তো আর যে কোনো ধরনের কমিউনিকেশন এক্সেপ্ট যেখানে গাড়ি চলছে না, তাহলে সেখানে কে আসবে? রেলওয়েজ। তাহলে সেটা কি হবে? অশ্বিনী। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ক্লিয়ার। আর মিনিস্ট্রি অফ কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন আইটি, ওটাও হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট আসছি। আচ্ছা, আচ্ছা, এরপরে যে আছে তার, আচ্ছা, নেক্সট, নেক্সট নামগুলো আরো ইয়ে, দেখ, আমি বলে দিচ্ছি। আচ্ছা, নেক্সট, আচ্ছা, একটা বাদ দিয়ে চলে গেলাম। আচ্ছা, সেটা হচ্ছে গিয়ে, ইন্ডিয়ার সব থেকে বড় এয়ারলাইন্স এর নাম কি ছিল আগে? কি নাম ছিল? স্যার, এয়ার ইন্ডিয়া। ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া। ঠিক আছে, তো যে লোকটার নামের শেষে ইন্ডিয়া পাবি, সেই হচ্ছে মিনিস্টার, জ্যোতিরাজ্য সিন্ধিয়া। ঠিক আছে, SCINDIA। ঠিক আছে, ইজ দ্য হ্যাঁ হ্যাঁ। মিনিস্ট্রি অফ এভিয়েশন। ঠিক আছে, এবার এভিয়েশন মানে কি? সে উঠছে আকাশে। ঠিক আছে, তো এভিয়েশন, জ্যোতি আর আদিত্য নিয়ম, আদিত্য মনে রাখতে হবে, যদি তোর মনে হয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসছে গিয়ে, আহ, যেটা আরো আরেকটা আছে, সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং কে আছে। ফুড প্রসেসিং কিসের, কে করছে? একজন মিনিস্টার করছে। তো এখানে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিতে কি করা হয়? খাবারগুলো কি করা হচ্ছে, তার লং টার্মে স্টোর করতে পারে। তাই তো? হ্যাঁ, হ্যাঁ স্যার। তাই তো? তো ফুড প্রসেসিং বলতে শুধুমাত্র কি খাবার বোঝাচ্ছে না? না, সবকিছুই বোঝাচ্ছে, সমস্ত পশু পশু জন্তু সবকিছু। তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ, সবকিছু। তার মানে এটা কি ওভারআর্কিয়াল একটা জিনিস। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে? পশু, মানে পশু পালন করছে, তাকে কি বলবো আমি? পশুপতি। হ্যাঁ, এক্স্যাক্ট। তাহলে পশুপতি কুমার পারস। ঠিক আছে, অ্যান্ড দিস ইজ নোন অ্যাজ দ্য কি নিউ সানরাইজিং ইন্ডাস্ট্রি। ঠিক আছে, তো এটাকে আমি কি বলতে পারি? পরশ পাথর। ঠিক আছে, তো সেই দিয়েও মনে রাখতে পারিস। অর পশুপতি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার মনে থাকবে ব্যাপারটা। ঠিক আছে, পশুপতি। ইন্ডাস্ট্রিতে কি করা হয়, মানে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিতে কি করছে, আমি জিনিসপত্রগুলো কি লং টার্মে রাখার জন্য, তো সেখানে চলে এলো। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে, আহ ইন্দ্রদেব কি করে সেটা বল আগে। বজ্র। তাই তো? হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার এইটা দিয়ে কিভাবে মনে রাখতে পারবি? মিনিস্ট্রি অফ জল শক্তি। ঠিক আছে, ইন্দ্রদেবের কি আসছে? জল আসছে। ঠিক আছে, ক্লিয়ার। গজেন্দ্র, গজেন্দ্র সিং শেখাওয়াত। ঠিক আছে, আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কি, প্রথমে একটা তো চলে গেল হচ্ছে কি তোর মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে কি, যেটা হচ্ছে গিয়ে তোর ইউথ অ্যান্ড স্পোর্টস অ্যান্ড মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং। তো মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং ইজ রিলেটেড টু হোয়াট? ইট ইজ রিলেটেড টু
স্প্রেডিং অফ দ্য নিউজ, স্প্রেডিং অফ হোয়াট নিউজ, পিপল হ্যাভ টু বি মোর হেলদি ফিট, তার জন্য স্পোর্টস ইভেন্টে ভাগ নিতে হবে, ঠিক আছে। তো তার জন্য কি করছে সেখানে, মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং এর একটা রোল আছে, যেটা সবাই জানতে পারে। ক্লিয়ার? তাহলে এই দুটো সবসময় কি থাকবে, একসঙ্গে থাকছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এবার কি, যখন স্পোর্টস খেলছিস বা এসব করছিস তখন সেটা কি হবে, সেটা কি, ইটস দ্য গেম অফ হোয়াট, গেম অফ প্যাশন, তাই তো, গেম অফ প্যাশন তো। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো গেম অফ প্যাশন মানে কি, অনুরাগ, ঠিক আছে। প্যাশনের বাংলা কি, প্যাশনের বাংলা কি, অনুরাগ, তাই তো। তাহলে অনুরাগ সিং, হ্যাঁ স্যার। অনুরাগ সিং ঠাকুর। রিয়া মজদুর, বুঝতে পেরেছি এখন তো। হ্যাঁ স্যার। হুম, আচ্ছা। তো নেক্সট হচ্ছে গিয়ে কৃষ্ণা, নেক্সট হচ্ছে গিয়ে তোর ফিশারিজ অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড, ঠিক আছে, মিনিস্ট্রি অফ ফিশারিজ অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড ডেয়ারি, ঠিক আছে। আচ্ছা নেক্সট, এবার এখানটা হচ্ছে গিয়ে কি, আচ্ছা, এটা হচ্ছে পুরুষোত্তম রূপালা, ঠিক আছে। এইটা যে যিনি আছেন হেড, এটা আমার এখনো পর্যন্ত মনে পড়ছে না এক্স্যাক্টলি কি হবে এটা, তো আমি ওটা বাদ দিয়ে রাখছি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে হেভি ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে। তো হেভি ইন্ডাস্ট্রিজ, হেভি ইন্ডাস্ট্রিজ বলতে কি হচ্ছে, হেভি ইন্ডাস্ট্রিজের আন্ডারে আছে মহেন্দ্রনাথ পান্ডেয়া, ঠিক আছে। আমি এই জিনিসগুলো যেগুলো যেগুলো বলছি এগুলো আমার এখনো পর্যন্ত জানা নেই, এগুলো মেমোনিক্স কি হতে পারে। যেমন আরেকটা এটা আছে, সেটা হচ্ছে কিরণ রিজিজুটা, ঠিক আছে। তো একটা জাস্ট এটা আছে যে কিরণ আছে, তো কিরণ মানে কি, ইটস আ রে, রে অফ হোপ। রে অফ হোপ কখন আসবে, ল অ্যান্ড জাস্টিসের জন্য, ঠিক আছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে গিয়ে কি, নেক্সট হচ্ছে হরদীপ সিং পুরী, ঠিক আছে। তো আচ্ছা, পুরি বানাতে গেলে কি লাগবে, স্যার পেট্রোল দিয়ে পুরি বানায় তো। হ্যাঁ ব্যাস হয়ে গেল, হয়ে গেল। আচ্ছা, আর তুই বাইরে বসে তো খেতে পারবি না, দীপ জ্বালাতে হবে, হরদীপ, হরদীপ সিং পুরি। তো দুটোতেই কি হয়ে গেল, দীপ জ্বলবে কিসে, পেট্রোল লাগবে আর ন্যাচারাল গ্যাস লাগবে, নাহলে কি হবে না, পুরি বানানো যাবে না। হ্যাঁ স্যার। ক্লিয়ার? হ্যাঁ। আর এই দুটোই নিঘাত তুই ইয়েতে করবি না, বাইরে বসে করবি না, ঘরের ভেতরে করবি, ঠিক আছে। দ্বীপ জ্বালানোটা তার বাইরে বসে কেউ জ্বালায় না। সো দিস ইজ মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স, ঠিক আছে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে গিয়ে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, ঠিক আছে। মিনিস্ট্রি অফ ফ্যামিলি, হেলথ ফ্যামিলি অ্যান্ড ওয়েলফেয়ার্স অ্যান্ড মিনিস্ট্রি অফ কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স। সো ফার্স্ট অফ অল হচ্ছে কি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। তো মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার যেটা আছে, সেটার সাথে এবার কি হচ্ছে, এখানে আর কি কি লাগবে, মিনিস্ট্রি অফ কে, কারণ কি আমি ফ্যামিলিকে কখন ভালো রাখতে পারবো, যখন ফার্টিলাইজারকে কি করব, প্রপারলি ইউজ করব, কেমিক্যালস ঠিকঠাক ভাবে ইউজ করব। সো এটা ইন্টার রিলেটেড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড মিনিস্ট্রি অফ কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার, এই দুটো, ঠিক আছে, মানে হেলদি রাখার জন্য আমার কি করতে হবে, কম কেমিক্যাল কম ফার্টিলাইজারে খাবার বানাতে হবে। তো মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড মিনিস্ট্রি অফ কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার, এই দুটোই, এই দুটোই কে দেখছে, একজন দেখছে যে সবাইকে কি রাখতে চায়, সুখী রাখতে চায়, ঠিক আছে। তার নাম কি, হি ওয়ান্টস টু কিপ ম্যান সুখ, ঠিক আছে, হিজ নেম ইজ মনসুখ এল মান্ডেভিয়া, ঠিক আছে। ক্লিয়ার? হ্যাঁ এখন স্যার, মনে থাকবে এবারে। এবার মনে থাকবে, আচ্ছা। এবার তোদের যেটা কোয়েশ্চেন নিয়ে, যেটা নিয়ে আমি এতক্ষণ ধরে আমরা বলছিলাম, আমি সেটা থেকে আসছি ফিরে, ঠিক আছে। সেটা হচ্ছে ভূপেন্দ্র যাদব, ঠিক আছে, ভূপেন্দ্র যাদব। তো ভূপেন্দ্র যাদব, ঠিক আছে। আচ্ছা, ভূ মানে কি, এটা তো মাটি, পৃথিবী। পৃথিবী, তো সেটা কার সাথে রিলেটেড হবে, এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। আচ্ছা, হ্যাঁ। এবার যদি এইটা আমাকে রাখতে হয়, আচ্ছা, সেটা আমাকে রাখতে হয় ভূপ ইন্দ্র যাদব, ঠিক আছে, ভূপেন্দ্র যাদব। তো এবার এইখানে কারা কাজ করবে, মাটিতে কারা কাজ করে, লেবাররা,
ঠিক আছে, তাদের এমপ্লয়মেন্টের নিয়ে কথা বলবো। মাটির মানুষ, লেবার লেবার লোকরা, মাটি মানুষ, যদিও তার ধারে কাছে কিছু মানে না, যাই হোক। তো তাহলে মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ, আর লাস্ট একটা আছে, সেটা হচ্ছে গিয়ে দেখ, সব জায়গাতে থাকতে গেলে কিছু কিছু জায়গায় এক্সেপশন চলেই আসছে। যেমন একটা হচ্ছে রাজকুমার সিং, ঠিক আছে, সো দের ইজ নো কানেকশন টু ইট। তো রাজ করতে গেলে ইউ নিড পাওয়ার, তাই তো? হ্যাঁ, হ্যাঁ স্যার। আর রিনিউয়েবল এনার্জি হলে আরো ভালো হয়, তো নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি। তো রাজকুমার সিং, দ্যাট ইজ রাজকুমার সিং ইজ মিনিস্ট্রি অফ পাওয়ার, নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি। ক্লিয়ার মিনিস্ট্রি এগুলো তিনজনেরই? হ্যাঁ স্যার। একদম। হ্যাঁ স্যার। আমি এটা পাঠিয়ে দিয়েছি ছবি তুলে, আমি লিখে রেখেছি এটা, ঠিক আছে, শর্ট শর্ট করে, ঠিক আছে। যেগুলো যেগুলো দাগ দেওয়া আছে ওইগুলোই মেমোনিক্স, ঠিক আছে, আর নিচে বাংলায় যেগুলো লেখা আছে সেগুলো বাংলায় লিখে দিয়েছি। আচ্ছা, তো মজদুল মজদুল ক্লিয়ার হয়েছে এটা? মজদুল ক্লিয়ার হয়েছে? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছি না, বুঝতে পারছি, হ্যাঁ, আবার ওর কানেকশন গেল। আচ্ছা, হ্যাঁ শোনা যাচ্ছে, বুঝতে পেরেছিস তো? হ্যালো, আচ্ছা, বাকিরা দুজনে বুঝতে পেরেছি, মজদুলকে পরে জিজ্ঞাসা করে নিচ্ছি। তাহলে মিনিস্ট্রি অফ, হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। এবার ভুলে যাবো না, মনে থাকবে। সবগুলো মনে থাকবে? আচ্ছা, এবার আমি আবার রিপিট করছি, দেখ এগুলো ইনডাইরেক্টলি মনে থাকছে কিনা। তো সব অণু থেকে ব্রহ্মাণ্ড, সমস্ত প্রবলেম কার কাছে যায়? প্রবলেম নিয়ে স্যার লোকে পিএম পিএম। মোদি। তাহলে মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভান্সেস, ঠিক আছে, অ্যাটমিক ডিপার্টমেন্ট এনার্জি, এনার্জি হ্যাঁ। অ্যান্ড স্পেস, ঠিক আছে, অণু থেকে স্পেস বড়। ব্রহ্মাণ্ড। ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড বলতে কি বোঝাবো? সবকিছুই। আচ্ছা, মিনিস্ট্রি অফ ডিফেন্স, রাজ করতে গেলে কি লাগে? ভালো ডিফেন্স লাগে, ঠিক আছে, নালে রাজ করা যাবে না। অমিত শাহ, ঠিক আছে, তো বাড়িতে থাকতে গেলে কি করে থাকতে হয়? কোঅপারেট করে থাকতে হয়। হোম কোঅপারেশন। মিনিস্ট্রি। হোম মিনিস্ট্রি, তো বাড়িতে থাকতে গেলে কি করে থাকতে হবে? কোঅপারেট করে থাকতে হবে। তাহলে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অ্যান্ড মিনিস্ট্রি অফ কোঅপারেশন, ঠিক আছে। গডকারি, গাড়ি, মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট। রোড। আচ্ছা আচ্ছা। আচ্ছা, নির্মলা সীতারামন কোন দুটোয় আছে রিয়া? একটা হচ্ছে মিনিস্ট্রি অফ ফিনান্স, আর একটা কোনটা? সীতা আর রামের মধ্যে কি আছে রিয়া? হ্যাঁ স্যার। হ্যাঁ, মিনিস্ট্রি, নির্মলা সীতারামন, সীতারামের মধ্যে একটা কি? ফাইন্যান্স। আর একটা সীতারামের মধ্যে কি আছে? হাইফাই অ্যাফেয়ার। কি কি অ্যাফেয়ার বললাম ওটাকে? কর্পোরেট অ্যাফেয়ার। কর্পোরেট। আচ্ছা, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে কমার্স, ইন্ডাস্ট্রি, টেক্সটাইল আর ফুড, ঠিক আছে, কনজিউমার অ্যান্ড ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন, পিডিএস সিস্টেম, সেটা আছে পীযূষ গোয়েলের কাছে। আচ্ছা, এগ্রিকালচারটা দেখছে হচ্ছে গিয়ে কে? নরেন্দ্র সিং তোমার। এক্সটার্নাল অ্যাফেয়ার্স কে? জয়শঙ্কর। মুন্ডা ট্রাইবাল অ্যাফেয়ার্স, ঠিক আছে। স্মৃতি জুবেন ইরানি ইজ দ্য উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। আচ্ছা, এবার এইবার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কি এডুকেশন। এডুকেশনের জন্য আমার কি লাগবে? প্রধান। প্রধান, ঠিক আছে, কেন? এটা প্রধান উদ্দেশ্য আমার, ঠিক আছে, তাহলে ধর্মেন্দ্র প্রধান। আচ্ছা, প্রহ্লাদ যোশী কোন কোন মিনিস্টারে? প্রহ্লাদকে কিসে চাপানো হয়েছিল? আগুনে। তার জন্য কি লাগবে? কোল কোল। কোল। কোল কোথা থেকে আসে? মাইন থেকে, ঠিক আছে। আর প্রহ্লাদের টাইটেল কি? যোশী। কোথায় এরকম জোশ দেখা যায় অকারণে? সেটা হচ্ছে পার্লামেন্টারি অ্যাফেয়ার্সে। ক্লিয়ার রিয়া? ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, নারায়ণ তাতু রানে কোন মিনিস্ট্রিতে আছে? ওই যে এমএসএমই, তাঁতি। তাঁতি। আচ্ছা, দাঁড়া, এবার রিয়া বলুক একটা। আচ্ছা, এবার আমায় বল, সর্বানন্দ সোনোয়াল, ঠিক আছে, সর্বানন্দ সোনোয়াল কোন মিনিস্ট্রিতে, কোন দুটো মিনিস্ট্রিতে আছে? রিয়া, ভেঙে দেখ, হ্যাঁ স্যার। ভেঙে ভেঙে বল। প্রথমটা হচ্ছে সর্ব আনন্দ, তাহলে আনন্দে থাকতে গেলে কি করতে হবে? কি করতে বলেছে ডাক্তাররা? হেলথ। হেলথ না, হেলথ না, আনন্দে থাকতে গেলে কি করতে হবে বলেছে? যে আপনি যোগা করবেন, ঠিক আছে, তাহলে ও মিনিস্ট্রি অফ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে কিসে চলে আসবে ওটা? ভালো খাবার খাবেন,
আয়ুর্বেদ চর্চা করবেন, মিনিস্ট্রি অফ আয়ুর আয়ুষ, আয়ুর্বেদ আয়ুর্বেদ। আয়ুষ আর আচ্ছা সোনেওয়াল, সোন, সোন নদী, তাহলে মিনিস্ট্রি অফ কোন নদী কি হয়েছে? মিনিস্ট্রি অফ রিভার রিভার না, মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ। শিপিং হ্যাঁ অ্যান্ড হ্যাঁ ওয়াটারওয়েজ। ওয়াটারওয়েজ, আচ্ছা। মুক্তার আব্বাস নাকাবি ইজ দ্য মাইনরিটি অ্যাফেয়ার্স। আচ্ছা নেক্সট হচ্ছে গিয়ে সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। তো সোশ্যাল জাস্টিস দিতে গেলে তাকে কি হতে হবে? ব্রেভ হতে হবে, তাহলে বীর হতে হবে, তাহলে বলো বীর, দ্যাট ইজ বীরেন্দ্র সিং। বীরেন্দ্র কুমার। বীরেন্দ্র কুমার, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কি, গিরিরাজ সিং, গিরিরাজ, ঠিক আছে। রাজ, পঞ্চায়েত রাজ, পঞ্চায়েত রাজ কোথায় হয়? গ্রামে, তাহলে পঞ্চায়েত রাজ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের মিনিস্টার। সিভিল এভিয়েশন, সিন্ধিয়া। এয়ার সিন্ধিয়া। এয়ার সিন্ধিয়া। ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া সিন্ধিয়া, ঠিক আছে। ওটা দিয়ে মনে রাখবে, এয়ার ইন্ডিয়া, হ্যাঁ স্যার এয়ার ইন্ডিয়া সিন্ধিয়া, সিন্ধিয়া ঠিক আছে, সিন্ধিয়া। আচ্ছা নেক্সট হচ্ছে রাম কি ছিল? লৌহ পুরুষ ছিল, তো রাম স্টিল। প্রসাদ স্টিল। ওকে। আচ্ছা নেক্সট হচ্ছে গিয়ে কি, আহ, ঘোড়া। এবার আমি কোন জিনিসের কথা বললাম বল? ঘোড়া তো কমিউনিকেশন। হ্যাঁ অশ্বিন। হ্যাঁ হ্যাঁ, বল 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 বল। হ্যাঁ, ও তো অশ্বিনী ওই কুমার রেল মানে মিনিস্ট্রি রেল। রেলওয়ে আর আর মিনিস্ট্রি কি আছে? রেল কি? আইটি দিয়ে হবে, কারণ ঘোড়া তো জলে চলে না। স্যার হ্যাঁ, আর আইটি কমিউনিকেশন। কমিউনিকেশন ইনফরমেশন, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা বল, হ্যাঁ বল, বল মজদুর। হ্যালো, আচ্ছা নেক্সট, মজদুর কানেকশন এলে তুই বলিস, অসুবিধা নেই, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে কি, হচ্ছে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, ঠিক আছে। তো ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি ইজ সানরাইজ ইন্ডাস্ট্রি, তাহলে এটা নতুন পরশ পাথর হতে চলেছে। পশুপতি। পশুপতি। পশুপতি, পশুপতি কুমার হ্যাঁ। পারস, আচ্ছা। জল শক্তি ইন্দ্র, ইন্দ্র বজ্রদেবের গজেন্দ্র, হ্যাঁ। গজেন্দ্র, আচ্ছা। কিরণ ঋজু, কিরণ ল। কিসের? ল। আচ্ছা এবার হচ্ছে রাজকুমার, রাজ করতে গেলে কি লাগে? রিনিউয়েবল এনার্জি। পাওয়ার, পাওয়ার, পাওয়ার। পাওয়ার, হ্যাঁ। আচ্ছা রিয়া এবার বল। আহ, হ্যাঁ, হরদীপ সিং পুরী, হরদীপ চার সিং, হরদীপ সিং পুরী, হরদীপ সিং পুরী কোন মিনিস্ট্রি হবে? দ্বীপ জ্বালতে কি লাগে? পেট্রোল, পেট্রোলিয়াম পেট্রোল, আচ্ছা। এইসব পেট্রোল, তো পেট্রোল থাকলো, আর কি থাকে? ন্যাচারাল গ্যাস, ন্যাচারাল দ্বীপ, গ্যাস পেট্রোল, হ্যাঁ। এবার এটা কোথায় বানাবি? ঘরের মধ্যে বানাবি, হ্যাঁ তাহলে মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স। আরবান আচ্ছা অ্যাফেয়ার্স ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, ঠিক আছে। এটা কার কাছে আছে? যার মনে সুখ আছে, ঠিক হ্যাঁ আছে, মনসুখ মান্ডিয়া, হ্যাঁ। মান্ডিয়া। আচ্ছা এবার হচ্ছে গিয়ে কি, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট আর মিনিস্ট্রি অফ লেবার, এটা কে? ইন্দ্র, ভূ ইন্দ্র, ভূপেন্দ্র। ভূপেন্দ্র, ভূমাটি, হ্যাঁ। ভূপেন্দ্র যাদব আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে গিয়ে মহেন্দ্রনাথ পান্ডেয়া, সেটা হচ্ছে হেভি ইন্ডাস্ট্রি। আর হেভি হেভি পুরুষোত্তম ইন্ডাস্ট্রি। রূপালা আর ফিশারিজে, ঠিক আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে কি, অনুরাগ সিং, অনুরাগ সিং ঠাকুর, প্যাশন, অনুরাগ কিসে লাগে? বললাম মজদুল, কিসে লাগে? প্যাশন লাগে খেলাধুলায়, তাহলে মিনিস্ট্রি অফ ইউথ অ্যান্ড স্পোর্টস স্পোর্টস আর ইনফরমেশন ব্রডকাস্ট, ঠিক আছে। এটা ছাড়া আর একটা আছে, সেটা হচ্ছে গিয়ে মিনিস্ট্রি অফ কালচার, ট্যুরিজম অ্যান্ড নর্থ ইস্ট ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে গিয়ে জি কে রেড্ডির কাছে আছে, ঠিক আছে, জি কৃষ্ণন রেড্ডি, কিষান রেড্ডি, ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। এবার ইন্ডাস্ট্রি, মিনিস্ট্রি সব ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ স্যার হ্যাঁ। মনে থাকবে, আমি পাঠিয়ে দিচ্ছি এটা, বাট অ্যাটলিস্ট মাথায় এখন ঘুরবে, ঘুরে যেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে স্টেট অফ ইন্ডিয়া এনভায়রনমেন্টাল রিপোর্ট, ঠিক আছে। স্টেট অফ ইন্ডিয়া এনভায়রনমেন্টাল রিপোর্ট, এটা কে করেছে? ভূপেন্দ্র যাদব। তো হি হ্যাজ রিলিজ দ্য 9th এডিশন অফ দি ডাউন টু আর্থ অ্যানুয়াল স্টেট অফ দি আর্থ এনভায়রনমেন্টাল রিপোর্ট 2022 during the 4th-day annual Anil Agarwal dialogue organized by Central Science and Development in Rajasthan, ঠিক আছে। তো না, state of the art environmental report has been released in which place? That is in Rajasthan, ঠিক আছে। তো এখানে বলেছে as per the report India has slipped 3 spots to 120
in sustainable development goals adopted as a part of 2030 agenda by 192 nations member states in 2015. ঠিক আছে, 2015-তে যে এসডিজি গোলগুলোকে নিয়েছিল, ঠিক আছে, সেই দিক দিয়ে দেখতে গেলে ইন্ডিয়া হ্যাজ স্লিপ ফ্রম 117 টু 120-তে চলে গেছে। ঠিক আছে, অ্যান্ড অন দ্য স্টেট ওয়াইজ কেরালা র্যাঙ্ক দ্য ফার্স্ট ফলোড বাই তামিলনাড়ু, কারণ এরা সব থেকে ভালোর দিকে আছে। অ্যান্ড অ্যামং দ্য ইউনিয়ন টেরিটরিজ চণ্ডীগড় ওয়াজ র্যাঙ্কড ফার্স্ট, ঠিক আছে, ফলোড বাই দিল্লি, লাক্ষদ্বীপ অ্যান্ড পুদুচেরি। নেক্সট হচ্ছে এক্সপোর্ট প্রিপেয়ারনেস ইন্ডেক্স। ওকে, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। আচ্ছা, এর প্রথম কথা হচ্ছে কি এসডিজির গোলটা মনে রাখতে হবে, র্যাঙ্ক কত মনে রাখতে হবে। ইন্ডিয়ার মধ্যে সব থেকে প্রথমে আছে কেরালা, ঠিক আছে, স্টেটের মধ্যে। নেক্সট হচ্ছে এক্সপোর্ট প্রিপেয়ারনেস ইন্ডেক্স, এটা কে বার করে? নীতি আয়োগ, ঠিক আছে, নীতি আয়োগ ইন কোলাবোরেশন উইথ ইনস্টিটিউট অফ competitiveness. So second edition of the report, Gujarat has written the top position. The export preparedness index say which state has ranked at the top, that is Gujarat. So it is very easy to remember also, ঠিক আছে। আচ্ছা, এইবার যেটা এর মধ্যে থেকে ইম্পর্টেন্ট, যেটা থেকে কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে ইপিআই, এক্সপোর্ট প্রমোশন প্রিপেয়ারনেস ইন্ডেক্স of the ranks the states and union territories based on 4 main pillars. Their policy, এক নম্বর, 2 নম্বর হচ্ছে বিজনেস ইকোসিস্টেম, ঠিক আছে, 3 নম্বর হচ্ছে এক্সপোর্ট ইকোসিস্টেম, আর থার্ড নম্বর হচ্ছে এক্সপোর্ট পারফরমেন্সেস। ঠিক আছে, তো 4টে পিলার কি কি হলো? প্রথমটা হচ্ছে গিয়ে পলিসি, মানে সরকার স্টেটের কি কি পলিসি আছে। সেকেন্ড হচ্ছে গিয়ে কি বিজনেস ইকোসিস্টেম, ঠিক আছে, এক্সপোর্ট ইকোসিস্টেম, ঠিক আছে, আর এক্সপোর্ট পারফরমেন্স। এটা তাহলে একটা হলো পলিসি, একটা হলো বিজনেস ইকোসিস্টেম, একটা হলো এক্সপোর্ট ইকোসিস্টেম, আর একটা হচ্ছে এক্সপোর্ট পারফরমেন্সেস। ঠিক আছে, এটা রিলিজ করেছে কি নীতি আয়োগ ইন কোলাবোরেশন উইথ ইনস্টিটিউট অফ কম্পিটিটিভনেস। তো কোন স্টেট ইয়ে হয়েছে? দিস ইজ দ্য সেকেন্ড এডিশন, নট দ্য ফার্স্ট এডিশন, নয়, সেকেন্ড এডিশন। গুজরাট হ্যাজ রিটেন দ্য টপ স্পট। তাহলে আগের বছর কে ছিল? গুজরাটই ছিল, রিটেন বলেছে। নেক্সট হচ্ছে ফরচুন ইন্ডিয়া দ্য নেক্সট 500 লিস্ট, ঠিক আছে, তো এটা কে রিলিজ করেছে? দ্যাট ইজ ফরচুন ইন্ডিয়া। তো রেলটেল owned by Indian Railways and Ministry of Railways has ranked 124th in the Fortune India Next 500 edition of the top mid-size companies operating in India. তো নেক্সট 500 বলতে কাদের বলছে? নেক্সট কোম্পানিগুলোর মধ্যে। তো টেলিকম, অনলি টেলিকম পাবলিক সেক্টর আন্ডারটেকিং যেটা এর মধ্যে এসছে সেটা হচ্ছে গিয়ে রেল টেল, ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? আর হোয়াট ইজ রেলটেল কি? রেলটেল হচ্ছে কি মিনিস্ট্রি অফ রেলওয়েজ এর আন্ডারে একটা নিউট্রাল টেলিকম ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস প্রোভাইডার। ক্লিয়ার? নে এই পর্যন্ত ক্লিয়ার সবার? তিনজনেরই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, মজদুর ক্লিয়ার? মনে হচ্ছে না বলতে পারবে। তুই আর জাস্ট টেক্সট করে দে, ঠিক আছে, এখন পর্যন্ত ক্লিয়ার কিনা। টেক্সট করে জানা, কোনো ডাউট থাকলে আমায় জানাস, ঠিক আছে। অ্যানুয়াল ফ্রন্টিয়ার রিপোর্ট 2022 টাইটেলড নয়েজ, ব্লেজার্স অ্যান্ড মিসম্যাচেস, ঠিক আছে, তো এটা কে রিলিজ করেছে? ইউএনইপি, ঠিক আছে। দ্য অ্যানুয়াল ফ্রন্টিয়ার রিপোর্ট 2022 টাইটেলড নয়েজ, ব্লেজেস অ্যান্ড মিসম্যাচেস which ranks Moradabad of Uttar Pradesh as the second most noisy city which with maximum recorded noise pollution intensity of 114 decibel, ঠিক আছে। The most polluted noise polluted city in the world is Bangladesh, ঠিক আছে।
মোরাদাবাদ, আসানসোল, কলকাতা, জয়পুর, দিল্লি, এই 4টে স্টেট আছে, ঠিক আছে, ক্লিয়ার। আর কোয়াইটেস্ট কি? ইরবিদ, জর্ডান, ঠিক আছে, কোয়াইটেস্ট সিটি, 60 ডেসিবেল, ঠিক আছে। তো ইন্ডিয়ার মধ্যে সব থেকে বেশি কোথায় আছে? দ্যাট ইজ মোরাদাবাদ, ইট ইজ ইন ইউপি, ঠিক আছে। আর গোটা বিশ্বে সব থেকে পলিউটেড কোনটা? ঢাকা, ওকে। And it has been released by United Nations Environmental Program. UNEP হেডকোয়ার্টার কোথায়? কেনিয়া, নাইরোবি। কেনিয়া, নাইরোবি, কারেক্ট, ঠিক আছে। তো নয়েজ, ব্লেজেস অ্যান্ড মিসম্যাচেস, এই রিপোর্টে ওটা বলেছে, ঠিক আছে। এগুলো ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো সব মনে রাখতে হবে, ঠিক আছে। মানে শিওর শর্ট কোয়েশ্চেনের জায়গা এগুলো। আচ্ছা, M3M হুরান গ্লোবাল রিচ রিচ লিস্ট। তো হুরানের যেটা লিস্ট বেরোয়, হুরানের লিস্ট বেসিক্যালি বেরোয় হচ্ছে কি বিলিয়নিয়ার্সদের লিস্ট হিসেবে। দ্য র্যাঙ্কিং ইন ইউনাইটেড স্টেটস ডলার বিলিয়নিয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। ইউনাইটেড স্টেটস ডলারের বেসিসে কে সব থেকে বেশি ইউনাইটেড স্টেটসের ডলার? মুকেশ আম্বানি ইজ দি অফ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ইজ দি engaged as the richest Indian and the richest Asian in ranked globally. Mukesh Ambani is the only Indian to feature in the world's top 100 billionaires list. He is also earned the richest telecom entrepreneur. Elon Musk, the co-founder of the CEO Tesla, has topped the billionaires list as the world's richest person and for the second consecutive years. Clear? So from India, the richest person is Mukesh Ambani, which has been recently surpassed by Adani though, but right this moment in this list, at least in M3 Huron Global Risk List, Huron India, Mukesh Ambani is the richest person, and globally, Tesla head Elon Musk is the richest person. Next is Mercom India Solar Open Access Market Report. According to, and this is been released by Mercom India only. So Mercom India Solar Research India newly released a report titled Mercom India Solar Open Access Market Report. India has added 1.2 gigawatts of new solar open access capacity in the calendar, marking the growth of 222% during the year. The top three states in installation of open access solar capacity are Uttar Pradesh, Tamil Nadu, and Maharashtra. As of December 2022, the cumulative installed solar capacity in open access market was 5 gigawatts, whereas in the year 2022, India had installed open access solar from 383. So from 383, it has moved to 5 gigawatts. So that means around 400 gigawatts. It has moved to 5,000 megawatts. So it is almost 8 times. Yes, না 8 times না, it will be around কত হচ্ছে 40 around 15% এর উপরে হয়ে যাচ্ছে, 12% এর কাছাকাছি, 12 পয়েন্ট সামথিং, 12.5 বা এরকম কিছু হবে, ঠিক আছে। সো 12.5 টাইমস, ওকে, ইনক্রিজ। So Mercom India অনুযায়ী the highest open access has been done by UP, followed by Tamil Nadu, and then Maharashtra. Uttar Pradesh has installed, the maximum installation has been done by Uttar Pradesh. And now this is a trick question. কারণ সোলার ক্যাপাসিটির কথা বলেছে, many people will think it is Rajasthan, Gujarat, but here the answer is UP. Next, the global powers of retailing. Okay, so retails, we are talking about retail like Amazon retails, there Reliance retail, there is DMart, Big Bazaar, Reliance Retail also. So according to the global consulting firm Deloitte, reported title Global Powers of Retailing, Resilience Despite Challenges. Okay, Reliance Retail, a subsidiary of Reliance Industries Limited, has ranked 56 among the top 250 global retailers. And the highest is Walmart Inc. is American multinational retail corporation, tops the list, followed by Amazon Inc. Okay, so from India, the rank, it has been taken by Reliance Retail, and the rank is 56th. The world top is Walmart, followed by Amazon. Okay,
Next, Swachh Survekshan 2022. Okay, Swachh Survekshan 2022 launched by Ministry of Housing and Urban Affairs. Ministry of Housing and Urban Affairs এর মিনিস্ট্রি কে? স্যার পুরী। পুরী, ঠিক আছে, হরদীপ সিং পুরী। Ministry of Housing and Urban Affairs launched in the 7th consecutive edition of Swachh Survekshan, the which is the world's largest urban cleanliness survey, that is Swachh Survekshan 2022. Okay, people first in deriving philosophy. The Swachh Survekshan 2022 priority feedback from senior citizens as a part of tribute to wisdom of elderly. Next, World Happiness Report. Now, this was very much in controversy. Why? Because they have ranked Sri Lanka over India. So that was the problem. Okay, World Happiness Report is released by United Nations. As per the United Nations World Happiness Report, India has been improved by 3 spots to 136. Okay, 136 with a score of 3.377. The top ranking cities are Finland. So Finland is the happiest country in the world. India's rank is 136. Bangladesh rank is more than India, but even many of the countries that have gone down are having more ranking though, but it was in very much in controversy. Next is Digital Acceleration 2.0. Now, Digital Acceleration 2.0 was done by Duff and Phillips, now known as Kroll. So, Indian Virat Kohli was ranked as India's most valued celebrity for the 5th consecutive time. So, who has been named the most valuable, most valued celebrity? That is Virat Kohli. Okay, so Digital Acceleration, okay, by Kroll, now known as Duff and Phillips though, Kroll নামে যেত, that Virat Kohli has been named as the most valued celebrity. Next is reports. Okay. স্যার হুম। স্যার এই যে বিরাট কোহলি মোস্ট ভ্যালুড সেলিব্রিটি, মানে এই ভ্যালুটা কি হচ্ছে, মানে ওই যে অ্যাডেড দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডার এইসবের উপর বেস করে হয়? আচ্ছা ঠিক আছে স্যার। মানে কটা পোর্টফোলিও ওর আন্ডারে আছে, ঠিক আছে, কটা ব্র্যান্ড ওকে এন্ডোর্স করছে। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে রিপোর্টস। তো ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, tapering in the time of conflict. Okay, so United Nations Conference on Trade and Development is an update to its Trade and Development Report published in March 24, 2022, targeting tapering in the time of conflict, as a downgraded India's gross domestic product growth from by minus 2.1% to 4.6%. So India's GDP has been downgraded to 4.6%. ঠিক আছে, amid ongoing Ukraine-Russia war. On the global front, it has also declined the economic growth projected by 1% to 3.6%. But the India GDP কে tapering in the time of conflict and UN কার্ডের যে রিপোর্ট বেরোয় তাতে ইন্ডিয়ার কথা বলা হয়েছে, that is 4.6. Clear? Okay. Next হচ্ছে care at work, investing in care leave and servicing for more gender equal world at work. Now, first of all, investing in care leave services for more gender equal world. Now, this is we are talking about work. Work is related to labor. So, international labor law. So, international labor law, International Labor Organization, ঠিক আছে, has released it, ঠিক আছে, তো released on March 7th though. So it was based on ILO's legal survey of 185 countries. The report highlights eight key messages. This report stipulates a global overview of new national laws, practices regarding care policies such as maternity protection,
paternity, parental, and other care leave policies in addition to child care and long-term care services. Clear? So care at work, investing in care leave and services for more gender equal place for work, and this has been released by International Labour Organization. Clear? Clear এই পর্যন্ত? হ্যাঁ স্যার। নেক্সট ইজ মেরকম ইন্ডিয়া রুফটপ সোলার, ওটা ছিল হচ্ছে কি ওপেন সোলার পাওয়ার, সেটাতে ইউপি। তো এখানে বলেছে কি যে মেরকম ইন্ডিয়া রুফটপ সোলার মার্কেট রিপোর্ট, ইট ওয়াজ রিলিজ বাই মেরকম। ওকে, এটা ছিল, সেটা হচ্ছে গিয়ে তোর যেটা তোর এই যে ইন্ডিয়া সোলার ওপেন অ্যাক্সেস মেরকমেরই, ঠিক আছে। অ্যান্ড দিস ওয়ান ইজ রুফটপ। তো রুফটপে যেটা আছে, রুফটপ মানে ছাদের উপরে লাগানো হয় যখন, ঠিক আছে, প্লেটগুলোকে, সেইগুলো রুফটপ বলা হয়। রুফটপে বলা হয়েছে গুজরাট উইথ 27% শেয়ার ওয়াজ দ্য লিডিং স্টেট ফর cumulative solar installation. So which is the leading state? That is Gujarat. Okay, clear? Followed by Maharashtra. Next হচ্ছে climate change 2022 impacts, adaptation and vulnerability. Now this is related to climate change, and so an intergovernmental panel on climate change, IPCC. As per the report of climate change, the sixth assessment working group 2 reports on impact, adaptation and vulnerability by intergovernmental panel on climate change. There will be a rise in water level on the Indus, Ganga and Brahmaputra river basin by 2050 and 2100. The rise of water runoff is due to rise of global warming. Okay, so climate change, impact, adaptation and vulnerability তে কি বলেছে, there will be a rise in the water level of which three rivers? Indus, Ganga, ব্রহ্মপুত্র, নট কৃষ্ণা, গোদাবরী, কাবেরী, কোনো পেনিনসুলার রিভার না, কোনো সিজনাল রিভার না, অল দ্য পেনিনসুলার রিভার্সের এরিয়াটা যেটা আছে, দেয়ার উইল বি আ রাইজ ইন দি ওয়াটার লেভেল। ওকে, সো সেটা রিলিজ করেছে কে? আইপিসিসি, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। নেক্সট, ইনোভেশন ইন ইন্ডিয়াস রুরাল ইকোনমি, disruptive business models are stimulating inclusive growth in agriculture and rural financing. এটা বার করেছে হচ্ছে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ অ্যান্ড বেন অ্যান্ড কোম্পানি। বেন অ্যান্ড কোম্পানি ইজ আ কনসাল্টিং ফার্ম, and Confederation of Indian Industries. This has released that the agricultural sector grew by 11% CAGR during 2015 to 2020, and the growth of agriculture sector with the highest disruption in terms of smartphone and internet penetration. ঠিক আছে, তো স্মার্টফোন আর ইন্টারনেট পেনিট্রেশনে সব থেকে বেশি এখন ঢুকেছে হচ্ছে কোথায়? দ্যাট ইজ ইন রুরাল সেক্টরসে। ঠিক আছে, আবার একটা আছে সোলার মার্কেট, মেরকম নিয়ে দিয়েছে। তো মেরকমের থার্ড যেটা আসছে সেখানে বলছে ইন্ডিয়া হ্যাজ ইনস্টল 10 gigawatt of solar capacity during the calendar year of 2022 compared to 3.2 gigawatts of solar capacity installation of 2020. Rajasthan, Karnataka and Andhra Pradesh were the top 3 states for cumulative large scale solar capacity, accounting for 50% of the installation. তাহলে ওপেন বললে হয়ে যাচ্ছে গিয়ে ইউপি, ঠিক আছে, রুফটপ বললে হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে গুজরাট, আর লার্জ স্কেল বললে হয়ে যাচ্ছে গিয়ে রাজস্থান। ক্লিয়ার? ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, নেক্সট হচ্ছে কি পিরিয়ডিক লেবার ফোর্স, পিএলএসএফ। ওকে, দাঁড়া, এটা ছাড়া আর কি দিয়েছে দেখি। আচ্ছা, ইনভেস্টমেন্ট সামিট নিয়ে দিয়েছে। আচ্ছা, ঠিক আছে। নেক্সট হচ্ছে পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে, পিএলএসএফ। এটা কে করে? এনএসও করে। ঠিক আছে, পিরিয়ডিক লেবার ফোর্স। অ্যাজ পার দ্য লেটেস্ট পিরিয়ডিক লেবার ফোর্স রিলিজ বাই ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, ইন্ডিয়াস আরবান আনএমপ্লয়মেন্ট রেট, ঠিক আছে, ইন্ডিয়ার আরবান আনএমপ্লয়মেন্ট রেট হ্যাজ জাম্প টু 12.6% in April to June quarter of 2021, which when compared to 9.3% in January and March in 21. Presently, the quarterly bulletin in the 11th in the series of the quarterly April to June, NSA has launched PSL in April 2007. The periodic labor force কোন সাল থেকে চলছে? 2017 থেকে। And India এখন বলেছে has jumped to 12.6%. This is the highest one. ঠিক আছে, ক্লিয়ার?
So that means unemployment rate মানে 100 এর মধ্যে 12 জন এর কাছাকাছি is unemployed. Okay, so this is the 12th one. You have to remember which is the number of, এবার এটা মনে রাখবি করে, 12 periodic labor force survey আর unemployment rate কত, 12, clear? 12 এর half 6, clear? এটা হচ্ছে কি আরবান, ঠিক আছে। তো in accordance to the 12th periodic labor force survey, unemployment rate for persons of age 15 and above in urban areas has dipped to 9.8 in July and September from 13.2 in 2022. It was 12.6 in April June 2021. ঠিক আছে, আনএমপ্লয়মেন্ট রেট ইজ ডিফাইন্ড, এবার এটা ডিফাইন কিভাবে, পার্সেন্টেজ অফ আনএমপ্লয়েড পার্সন ইন লেবার ফোর্সেস। তো লেবার ফোর্স পার্টিসিপেশন রেট ইজ দি ইন কারেন্ট উইকলি স্টেটাস ইজ 46.9। আচ্ছা, ওয়ার্কার পপুলেশন রেশিও ইন স্টুড এট 42.3%। নেক্সট হচ্ছে ট্রেন্ডস ইন ইন্টারন্যাশনাল আর্মস ট্রান্সফার, এটা করে কি, সাধারণত এটা করে হচ্ছে সিফটি। তো ট্রেন্ডস ইন ইন্টারন্যাশনাল আর্মস ট্রান্সফারে দেখা গেছে, অ্যাকর্ডিং টু দি স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট ফ্যাক্ট শিট, ঠিক আছে, ট্রেন্ডস ইন ইন্টারন্যাশনাল আর্মস ট্রান্সফারে দেখা গেছে ইন্ডিয়া রিমেইনড দ্য লার্জেস্ট ইম্পোর্টার অফ গ্লোবালি, ইভেন থ্রু ইন্ডিয়ান আর্মস ইম্পোর্টস হ্যাভ ডিক্রিজ বাই 21%. Although it has decreased by 21%, but still India is the number first importer. Okay, clear? ওভারঅল ডিক্রিজ হয়েছে, ঠিক আছে, ইন্ডিয়া, সৌদি আরব, ঠিক আছে। এক্সপোর্টার সব থেকে বড় কে, দ্যাট ইজ ইউএসএ, ক্লিয়ার? নেক্সট হচ্ছে 2021 ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট, এটা কে বার করে, আইকিউ এয়ার, ইট ইজ আ সুইস অর্গানাইজেশন। আগেরটা ছিল স্টকহোম, এটা হচ্ছে কি সুইস অর্গানাইজেশন। তো 2021 ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি, ঠিক আছে, ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি report released on by Swiss organization reveals that the national capital territory of Delhi, India, is most polluted capital city in the world for the 4th consecutive year. Clear? Clear, Yes, Ipanto? Okay. So 2021 released by the Swiss organization IQAir declared that Delhi in India is the most polluted capital in the world for the post ইয়েতে, আর India's place is 5th in the most polluted countries, where the whole world placed first by বাংলাদেশ, ঠিক আছে। তো 1 নম্বরে কে আছে, দ্যাট ইজ বাংলাদেশ, ঠিক আছে। আর ইন্ডিয়ার র্যাঙ্ক কত, 5th-এ আছে, ঠিক আছে, এয়ার কোয়ালিটির দিক দিয়ে, ঠিক আছে। আর ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে পলিউটেড ক্যাপিটাল কি, দিল্লি। ওকে, নেক্সট হচ্ছে ইন্ডিয়া টিবি রিপোর্ট কামিং টুগেদার টু এন্ড টিবি অল টুগেদার। তো ইন্ডিয়া টিবি রিপোর্ট 2022 কামিং টুগেদার টু এন্ড টিবি অল টুগেদার has recorded a 19% increase in tuberculosis cases. রিপোর্ট যেটা বার করেছে অ্যাজ পার, সেখানে বলছে দিল্লি হ্যাজ টপ দ্য টিবি প্রিভেলেন্স ইন ইন্ডিয়া, the population aged above 15 years, and among all the reporters has released by Union Health Minister Mansukh Mandavia, ঠিক আছে, during the step up to end TB 2022, ঠিক আছে, ওয়ার্ল্ড টিবি ডে 22-তে, ঠিক আছে। It aims to eliminate TB by 2025, ঠিক আছে। তো ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে তাহলে কবে, ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে কবে, 24th মার্চ, ওয়ার্ল্ড টিবি ডে, ঠিক আছে। আর ইট হ্যাজ টু বি এন্ডেড বাই 24th মার্চ হচ্ছে ওয়ার্ল্ড টিবি ডে, এটা ঠিক তার পরের বছর, পরের ইয়ের মধ্যে শেষ করতে হবে, দ্যাট ইজ 2025, ঠিক আছে। ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্ল্যান টু eliminate tuberculosis that was started in 2017 and ends in 2025, clear? yes. Okay, so Indian TB report coming together to end all the TB
প্রিভিলেন্স। আর ইন্ডিয়ার মধ্যে টপ কিসে আছে? দিল্লিতে। নাও এবার এখানে দেখ টিউবারকুলোসিস এখানে আছে, আর আরেকটাতে টপ কিসে হচ্ছে? এয়ার কোয়ালিটি। ঠিক আছে, ওকে। দুটোতেই ইন্ডিয়ার খারাপের দিকে, দুটোতেই কোন জায়গাটা এগিয়ে গেছে? দিল্লি, দ্যাট ইজ ব্যাড। ওকে, so India's ranks second for global investment in digital shopping in 2021. So India's rank is second in digital shopping, তার মানে লোকে ই-কমার্স বেশি ইউজ করছে। And Bengaluru tops among the cities. According to the London and Partners, the Mayor of London International Trade and Investment Strategy Agency, the Deal Room investment data, India secures second largest global venture capital investment hub. Okay. Next, Telangana became the first state in India to implement crop diversification index. So, which is the first state in India to adopt the crop diversification index? That is Telangana. ঠিক আছে, of recording their crop diversification pattern in form of an index. ঠিক আছে, তো এখানে কি হবে? 77 varieties of crop, out of which only 10 crops, mostly grains, are chosen as crop diversification. ঠিক আছে, তো বিভিন্ন কত ধরনের দিয়ে হচ্ছে সেইটার ইন্ডেক্সটা ওরা বার করবে। ক্লিয়ার? যে বিভিন্ন ধরনের শস্য ফস্য হচ্ছে কিনা, শুধুমাত্র এক ধরনের শস্যই চাষ হচ্ছে কিনা সেইটা যাতে না হয় সেইটার ইন্ডেক্স বার করছে। ঠিক আছে, that means higher the diversification, better will be the value of the index. Clear? Telecom Secretary releases the TEC report. ঠিক আছে, তো টেলিকম সেক্রেটারি কে রাজা রমন has released the roll out the small cells for 5G network by leveraging street infrastructure. আচ্ছা, মিনিস্ট্রি অফ টেলিকমিউনিকেশনে কে আছে? মিনিস্ট্রি অফ কমিউনিকেশনসে অশ্বিনী বৈষ্ণব। বৈষ্ণব। ওকে, ভেরি গুড। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার সবার? রিয়া হ্যাঁ স্যার। ক্লিয়ার? মজদুর কোথায় গেল? হ্যাঁ স্যার। ওকে, মজদুর কই গেল আবার? আচ্ছা, একটু আগেও তো ছিল ক্লাস। যাই হোক, আচ্ছা রেকর্ড কি করে হচ্ছে, রাখছি। নেটের কারণে আবার জয়েন করবে। ঠিক আছে, আমি রেকর্ড করে রাখছি, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, এইখানটা আমরা আবার রিভিশন দিয়ে নিই, লাস্টেরটা যেটা আছে, দিয়ে আমি একটু গলাটাকে রেস্ট দিয়ে আবার শুরু করছি। ঠিক আছে, 5 মিনিট। তো ওয়েলথ রিপোর্টে ইন্ডিয়া থার্ড বিলিয়নিয়ার। ঠিক আছে, নাইট ফ্র্যাঙ্ক এটা রিলিজ করে। ভিডিএম রিলিজ করে ডেমোক্রেসি রিপোর্টে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 93rd। ওকে, 93rd। ইলেকটোরাল অটোক্রেসিতে আছে ইন্ডিয়া। শোকে আন্ধ্রপ্রদেশ হ্যাজ টপড। শোক একটা গভর্নেন্সের জন্য। স্টেট অফ ইন্ডিয়ান এনভায়রনমেন্টাল রিপোর্টে ইন্ডিয়ার এসডিজি র্যাঙ্কিং স্লিপ কমে গেছে, অ্যান্ড ইট হ্যাজ গন টু 120। ঠিক আছে, আর সব থেকে প্রিপেয়ার্ড হচ্ছে কি? কেরালা। ঠিক আছে, এক্সপোর্ট প্রিপেয়ারনেস ইন্ডেক্সে 4টে পিলার আছে: পলিসি, বিজনেস ইকোসিস্টেম, এক্সপোর্ট ইকোসিস্টেম অ্যান্ড এক্সপোর্ট পারফরমেন্স। গুজরাট। হ্যাঁ, গুজরাট টপ করেছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রান্সফর্মিং ইন্ডিয়া অ্যান্ড আর ইনস্টিটিউট অফ কম্পিটিটিভনেস। ফরচুন ইন্ডিয়াতে নেক্সট 500 একমাত্র একটাই পিএসইউ আছে টেলিকমের দিক থেকে, দ্যাট ইজ রেলটেল। এটা হচ্ছে লার্জেস্ট নিউরাল টেলিকম ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস প্রোভাইডার। ঠিক আছে, ইন্ডিয়ার মানে ওটা র্যাঙ্ক 124। নেক্সট হচ্ছে অ্যানুয়াল ফ্রন্টিয়ার রিপোর্ট 2020, নয়েজ, ব্লেজেস অ্যান্ড মিসম্যাচেস। দিস হ্যাজ বিন রিলিজ বাই ইউএনইপি। ঠিক আছে, সেটাই মুরাদাবাদ, উত্তরপ্রদেশ হ্যাজ দ্য সেকেন্ড র্যাঙ্ক, and the top rank is the Dhaka capital. Okay, আর সব থেকে ওয়ার্ল্ডের কোয়াইটেস্ট সিটিজ ইরবিদ, দ্যাট ইজ ইন জর্ডান। নেক্সট হচ্ছে হুরন লিস্ট, M3M হুরন গ্লোবাল রিচ লিস্টে মুকেশ আম্বানি হ্যাজ টপ, অ্যান্ড গ্লোবালি দ্যাট ইজ ইলন মাস্ক। মেরকম ইন্টারন্যাশনাল সোলার ওপেন অ্যাক্সেস মার্কেটের জন্য যে সোলারটা আছে, দ্যাট হ্যাজ বিন টপড বাই ইউপি। রুফটপের জন্য হচ্ছে গিয়ে গুজরাট, আর গুজরাট। আর লার্জ স্কেলে হলো হচ্ছে গিয়ে রাজস্থান। ঠিক আছে, নেক্সট গ্লোবাল পাওয়ার রিটেলের জন্য যেটা আছে সেটাই সব থেকে বেশি এটা করেছে হচ্ছে গিয়ে ডেলয়েট। ঠিক আছে, আচ্ছা, সোলার পাওয়ারটা করেছিল মেরকম ইন্ডিয়া। ঠিক আছে, তো এবার এখানটা আছে রিটেলের জন্য যেটা আছে, রিটেলের ওয়ার্ল্ডে সব থেকে বিয়ে থেকে আছে, সেটার জন্য করেছিল ডেলয়েট। গ্লোবাল পাওয়ার রিটেলিং 2022 রেজিলিয়েন্স ডিসপাইট চ্যালেঞ্জেস, সেটা রিলায়েন্স ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 56। ওয়ার্ল্ডের মধ্যে টপে আছে হচ্ছে গিয়ে ওয়ালমার্ট। আচ্ছা, স্বচ্ছ সর্বেক্ষণ হচ্ছে ওয়ার্ল্ডস লার্জেস্ট আরবান ক্লিনলিনেস সার্ভে, অ্যান্ড দিস ইজ ডন বাই মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স। ঠিক আছে, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ইউনাইটেড নেশনস রিলিজ করে। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে টপ করেছে হচ্ছে ফিনল্যান্ড।
ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 136। ডিজিটাল অ্যাক্সিলারেশন ইজ ডান বাই ডিজিটাল অ্যাক্সিলারেশন হচ্ছে গিয়ে ডাফ অ্যান্ড ফিলিপস বা ক্রোলের রিলিজ করা। এটাই দেখা গেছে যে বিরাট কোহলি ইজ দ্য মোস্ট ভ্যালুড সেলিব্রিটি। ওকে, নেক্সট হচ্ছে রিপোর্টস নিয়ে। টেপারিং ইন দ্য টাইম অফ কনফ্লিক্ট, ইন্ডিয়ার জিডিপি কে ফোরকাস্ট করা হয়েছে, ডাউনগ্রেড করা হয়েছে, দ্যাট ইজ 4.6%। কেয়ার অ্যাট ওয়ার্ক, ইনভেস্টিং ইন কেয়ার লিভ অ্যান্ড সার্ভিসেস ফর মোর জেন্ডার ইকুয়াল অ্যাট ওয়ার্ক, সেটা করেছে আইএলও। মেরিকম এটা বললাম। ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট অ্যাডাপ্টেশন অ্যান্ড ভালনারেবিলিটি, দ্যাট ইজ ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জ, আইপিপিসি। ইনোভেশন এবং ইন্ডাস্ট্রিয়াল রুরাল ইকোনমি, ঠিক আছে, রুরাল ইকোনমির ফাইন্যান্স এসব হয়েছে, সেটা করেছে হচ্ছে গিয়ে বেন আর সিসিআইআই, কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি। সেখানে বলেছে যে ইন্ডিয়ার এগ্রিকালচারাল সেক্টরে 11% গ্রোথ এসেছিল, ঠিক আছে, অ্যান্ড এগ্রিকালচার সেক্টরে হাইয়েস্ট ডিসরাপশন হয়েছে স্মার্টফোন আর ইন্টারন্যাশনাল পেনিট্রেশনে। এরপর একটা আমরা পড়েছি পিরিয়ডিক লেবার ফোর্সে ইন্ডিয়ার পিরিয়ডিক লেবার ফোর্স, এটা কত নম্বর? এটা হচ্ছে গিয়ে 12 নম্বর। এবং এটা ইন্ডিয়ার এখন কারেন্টলি আনএমপ্লয়মেন্ট রেট হ্যাজ জাম্প টু 12.6%। আর ইন্ডিয়ার পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে 2017 থেকে রিলিজ করা হয়। ট্রেন্ডস অফ ইন্টারন্যাশনাল আর্মস ট্রান্সফার করে হচ্ছে কি স্পিরি, এটা একটা স্টকহোমের ইয়ে, স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। যদিও বলা হচ্ছে ইন্ডিয়ার সব থেকে এখনো টপ ইম্পোর্টার অফ আর্মস, বাট ইট হ্যাজ ডিক্রিজ ফ্রম প্রিভিয়াস বাই 21%। আর সব থেকে বড় এক্সপোর্টার হচ্ছে ইউএসএ। ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট, দিস ইজ রিলিজ বাই এ সুইস অর্গানাইজেশন নোন অ্যাজ আইকিউ এয়ার, ঠিক আছে। সেটার মধ্যে সব থেকে খারাপ এয়ার কোয়ালিটি হচ্ছে বাংলাদেশের, আর ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 5। আর কতগুলো ক্যাপিটাল আছে, সব থেকে খারাপ হচ্ছে গিয়ে দিল্লির। ওকে, ইন্ডিয়া টিবি রিপোর্ট 2022, এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ওয়ার্ল্ড টিবি হচ্ছে গিয়ে 24 মার্চে, এবং ইন্ডিয়ার টার্গেট হচ্ছে গিয়ে 2025 এর মধ্যে ইরাডিকেশন অফ টিবি, ঠিক আছে। টিবি ন্যাশনাল স্ট্র্যাটেজি প্ল্যান ফর ইন্ডিয়া জিতেগা টিবি হারেগা, ঠিক আছে, দ্যাট ওয়াজ দ্য ক্যাম্পেন স্লোগান, দ্যাট ওয়াজ ডান ফ্রম 2017 থেকে 2025 এর মধ্যে। ডিজিটাল শপিং এ ইন্ডিয়া সেকেন্ড র্যাঙ্কে আছে, আর ইন্ডিয়ার মধ্যে বেঙ্গালুরু টপ অ্যামং দ্য সিটি। and Telangana has become the first state to implement crop diversification index। তার ফলে কি হবে, দশটার বেশি বা এসব যে এই যে যত একটা স্টেটে যত বেশি ক্রপ ডাইভার্সিফিকেশন হবে, তত তাদের রেজিলিয়েন্ট হবে, মানে সিঙ্গেল ক্রপের উপর ডিপেন্ডেন্ট হবে না। ঠিক আছে, ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, আমি 5 মিনিট রেস্ট দিচ্ছি, দিয়ে আবার এই পার্টটা ফেব্রুয়ারি মাসটা শুরু করবো, ঠিক আছে। কলটা 5 মিনিট রেস্ট দিই, এখন 16 বাজে, আবার 20 থেকে শুরু করবো, ঠিক আছে। ওকে, ঠিক আছে।
নজরুল আসুক। আর কোনো জায়গায় ডাউট হয়নি তো? এখন কোনো জায়গায় ডাউট নেই তো? না স্যার। আর গতকালে যেগুলো বললাম দিয়েছিলাম পড়েছিস সবটা? না স্যার, ওটা আমার পড়া হয়নি, মানে একটু ওই বাড়ির কাজে বিজি ছিলাম বলে সময় পাইনি। আচ্ছা পড়ে নিস, হ্যাঁ কারেন্ট অ্যাফেয়ার্স। হ্যাঁ স্যার, আমি কালকের মধ্যে কমপ্লিট করে নেবো। এই সপ্তাহটাকে টার্গেট রাখ, যত কারেন্ট অ্যাফেয়ার্স যা আছে সব পড়ে নে। হ্যাঁ স্যার, এমনিতে আমাকে সিজিএলের জন্য পড়তেই হবে আরেকবার। ঠিক আছে। ভুল করে গেল। তো স্টার্ট করে দিচ্ছি। সো নেক্সট হচ্ছে কি ডেমোক্রেসি ইন্ডেক্স। ওকে, সো ডেমোক্রেসি ইন্ডেক্স আজকে টার্গেট কি ছিল জানো? সামসন কনফারেন্স নেক্সট হচ্ছে ডেমোক্রেসি ইন্ডেক্স। তো ডেমোক্রেসি ইন্ডেক্স বেসিক্যালি রিলিজ করা হচ্ছে ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট। ঠিক আছে, অলরেডি একটা আমরা পড়েছি। ঠিক আছে, সেটা হচ্ছে যে অটোক্রেটিক, যেটা বলেছে অটোক্রেটিক ডেমোক্রেসি, সেটা রিলিজ করেছে কিন্তু ভিডেম, ভ্যারাইটিস অফ ডেমোক্রেটিক ইনস্টিটিউট। ওকে, দ্যাট ইজ ডিফারেন্ট। সেটাতে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? 93rd। বাট যেটা অরিজিনাল ইন্ডিয়ান সব থেকে বড় ইম্পর্টেন্ট একটা পার্ট, মানে যেটা সব থেকে বড় একটা ইন্ডিকেটর, সেটা হচ্ছে যে ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিটের যে ডেমোক্রেসি ইন্ডেক্স যেটা বেরোয়, সেই ডেমোক্রেটিক ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 46। ঠিক আছে, the report is based on 5 findings: electoral process, feudalism, functioning of the government, political participation and political cultures and civil liberties. এটাই টপ করে থেকে নরওয়ে ডেমোক্রেসি ইন্ডেক্সে উইথ ওভারঅল স্কোর অফ 9.7। আর লিস্টে আফগানিস্তান আছে। ঠিক আছে, তো ইন্ডিয়ার র্যাঙ্ক কত এখানে? 46। ওকে, ইন্ডিয়াস প্রেস ফ্রিডম রিপোর্ট, এটা বার করা হচ্ছে যে রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালিসিস গ্রুপ। ঠিক আছে, রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালিসিস গ্রুপ বার করে ইন্ডিয়া প্রেস ফ্রিডম রিপোর্ট। The as per India Press Freedom Report 2021 released by Rights and Risk Analysis Group, Jammu and Kashmir has been topped as the list of state and unit where journalists and media houses were targeted the most. ঠিক আছে, it was followed by Uttar Pradesh, Madhya Pradesh and Tripura. Report also stated that at least 6 journalists were killed. ঠিক আছে, so which state has topped where the journalism freedom was under siege? That was Jammu and Kashmir. যেটা রিলিজ করা হয়েছে রাইট অ্যান্ড রিস্ক গ্রুপ অ্যানালিসিস গ্রুপ। নেক্সট হচ্ছে ব্লুমবার্গ মিলেনিয়াল। হ্যাঁ বল। স্যার, আপনার কথাগুলো না একবার খুব জোরে আসছে, একবার খুব আস্তে আসছে, মানে আগের মতো আসছে না, মানে সেম ভাবে। হ্যাঁ স্যার, একটু অন্যরকম শোনাচ্ছে।
আচ্ছা, এখন ঠিক আছে? হ্যাঁ স্যার, এবার ঠিক আছে। এবার ঠিক আছে? মাইকটা উপরে ওঠানো হয়ে গেছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা, ব্লুমবার্গ বিলিনিয়ার্স ইন্ডেক্স আছে। আমি আগে আরেকবার রিপিট করে দিচ্ছি নামটা। বেসিক আমরা কিছু বলিনি বেশি। একটা হচ্ছে ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট, ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 46, ডেমোক্রেটিক ইন্ডেক্স 2021-এ, প্রেস ফ্রিডম রিপোর্টে, রিস্ক অ্যান্ড রাইট অ্যানালিসিস গ্রুপের, সেটাই উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর হ্যাজ টপ অ্যাজ এ স্টেট ওয়ার দ্য ম্যাক্সিমাম অফ দি জার্নালিজম ফ্রিডম ওয়াজ টেকেন অ্যাওয়ে। নেক্সট হচ্ছে ব্লুমবার্গ বিলিনিয়ার্স ইন্ডেক্স। ব্লুমবার্গ বিলিনিয়ার্স ইন্ডেক্সে গৌতম আদানি, ঠিক আছে, গৌতম আদানি of Adani Group, ঠিক আছে, has reached the top, overtaking মুকেশ আম্বানি, গ্লোবালি ইলন মাস্ক। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট হচ্ছে অ্যানুয়াল র্যাঙ্কিং অফ টপ 10 কান্ট্রিজ আউটসাইড অফ ইউএসএ ফর লিডারশিপ অ্যান্ড এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন। তো নাইন্থ অ্যানুয়াল র্যাঙ্কিং অফ দি টপ 10 কান্ট্রিজ আউটসাইড ইউএসএ, ঠিক আছে, ইউএস এর বাইরে কোন কোন কান্ট্রি আছে যারা লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইনে দেখিয়েছে, ঠিক আছে, ইন হুইচ ইন্ডিয়া হ্যাজ র্যাঙ্কড থার্ড। ঠিক আছে, ইট হ্যাজ বিন টপড বাই চায়না উইথ 1000 লিড প্রজেক্টস। ঠিক আছে, লিড মানেটা কি? LEED, লিড, দ্যাট ইজ লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন, ফলোড বাই কানাডা, থার্ড র্যাঙ্কে আছে হচ্ছে ইন্ডিয়া। ওকে, নেক্সট হচ্ছে গ্লোবাল অন্টারপ্রেনারশিপ, এটা করেছে কি? ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল, ইউএসজিবিসি, ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল, গ্রিন বিল্ডিং কাউন্সিল লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন। আর ইন্ডিয়ার র্যাঙ্ক কত? 3। দ্য গ্লোবাল অন্টারপ্রেনারশিপ মনিটর 2021 অপরচুনিটিস অ্যান্ড অ্যামিড ডিসরাপশন, এটা বার করেছে হচ্ছে কি কে? গ্লোবাল অন্টারপ্রেনারশিপ মনিটর। ঠিক আছে, আনভিল্ড অ্যাট দুবাই এক্সপো। ঠিক আছে, ইন্ডিয়া ইজ অ্যামং দ্য টপ 5 ইজিয়েস্ট প্লেসেস টু স্টার্ট আ বিজনেস। তো দুবাই এক্সপোতে এখন বলেছে ইন্ডিয়া ইজ অ্যামং দ্য টপ 5 easiest place to start a new business, ঠিক আছে, on different entrepreneurial framework conditions. The survey of Indian respondents who answered the question on their entrepreneurship activity, attitudes to enterprises and view of their local ecosystem found that 82% think that it is started a business. So India rank কত হয়েছে? India's rank is in top 5, and they have placed India in the fourth position, and it was Fourth. placed by Saudi Arab, followed by Netherlands and Sweden. Okay, তো গ্লোবাল অন্টারপ্রেনারশিপ মনিটরে জিইএম এ দুবাই এক্সপো যেটা আনভিল্ড হয়েছিল, সেইটাতে ইন্ডিয়াস র্যাঙ্ক ইজ ফোর্থ, এন্ড দে হ্যাভ বিন ইন দ্য টপ 5। আর প্রথমে আছে হচ্ছে গিয়ে সৌদি আরবিয়া। নেক্সট হচ্ছে টমটম। টমটম কোথায় গেছিলি রে মজদুল? স্যার আমি আসলে খাচ্ছিলাম, খাওয়া হয়নি তো ওই জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, খেয়ে নিয়ে বসবি তো। আচ্ছা, নেক্সট হচ্ছে টমটম ট্রাফিক ইন্ডেক্স গ্লোবাল টপ 25 লিস্ট 2021। তো ইন্ডিয়াজ মুম্বাই, মহারাষ্ট্র, নিউ দিল্লি, এই তিনটেতে দিল্লি হ্যাজ র্যাঙ্কড ফিফথ। ঠিক আছে, ফিফথ অ্যান্ড 11th মোস্ট কনজেস্টেড সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। তো টমটম, টমটম কি ঘোরার আগেকার দিনে যেটা হতো, তো তারা কি করছে? তারা ট্রাফিক ইন্ডেক্স বার করে। তো তার মধ্যে দেখা গেছে যে মুম্বাই আর মহারাষ্ট্র হ্যাজ বিন রিলিজ, হ্যাজ বিন দ্য মুম্বাই আর নিউ দিল্লি। ঠিক আছে, মুম্বাই আর নিউ দিল্লি হ্যাজ বিন রিকগনাইজড এজ দ্য মোস্ট কনজেস্টেড। আর সব থেকে কনজেস্টেড হচ্ছে ইস্তানবুল, দ্যাট ইজ ইন টার্কি। ওকে, ক্লিয়ার? Most congested cities in the world. Next such a Global 500 2022, the annual report on world's most valuable and strongest brands. ঠিক আছে, তো ব্র্যান্ড ফাইন্যান্স এটা বার করেছে। তো ব্র্যান্ড ওয়ার্ল্ডস মোস্ট স্ট্রংগেস্ট ব্র্যান্ডের ব্র্যান্ড ফাইন্যান্স বার করেছে। The brand finance has reported the global 500 annual reports of world's most valuable brand, who has written the highest score, that is Apple. ইন্ডিয়াতে কে করেছে? That is টাটা। ঠিক আছে, ক্লিয়ার? অ্যাপেল 1 নম্বরে আছে ওয়ার্ল্ডে, আর ইন্ডিয়াতে 1 নম্বরে আছে টাটা। টাটা। নেক্সট হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স। দিস হ্যাজ বিন রিলিজ বাই গ্লোবাল ইনোভেশন পলিসি সেন্টার অর ইউনাইটেড স্টেটস চেম্বার অফ কমার্স। ঠিক আছে, তো গ্লোবাল ইনোভেশন পলিসি সেন্টার, জিআইপিসি অফ ইউনাইটেড স্টেটস চেম্বার অফ কমার্স, তারা রিলিজ করেছে হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স কম্পিট ফর টুমোরো। ঠিক আছে, দ্য গ্লোবাল ইনোভেশন পলিসি সেন্টার
of United States of Chambers of Commerce released the 10th edition of International Intellectual Property Index Compete for Tomorrow has ranked India 43rd out of 55 countries. টপে আছে ইউএসএ। তো ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্সে ইন্ডিয়ার যেটা যেটা রিলিজ করেছে গ্লোবাল ইনোভেশন পলিসি সেন্টার অফ ইউনাইটেড স্টেটস, তাদের মধ্যে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে গিয়ে 43rd অফ দি 55 কান্ট্রিজ। ঠিক আছে, আর ইউএসএ র্যাঙ্ক টপে আছে। নেক্সট হচ্ছে গিয়ে গ্লোবাল অ্যানালিসিস অফ হেলথ কেয়ার, এটা হচ্ছে রিপোর্টস গুলো। ঠিক আছে, প্রথমটা হয়ে গেল, সেটা ইন্ডেক্স গুলো হয়ে গেল, এবার রিপোর্টসে গ্লোবাল অ্যানালিসিস অফ হেলথ কেয়ার ওয়েস্ট ইন কনটেক্সট অফ কোভিড-19 স্ট্যাটাস ইম্প্যাক্ট অ্যান্ড রেকমেন্ডেশন। এটা রিলিজ করেছে কে? কোয়াইট জেনারেল। দিস ইজ রিলিজ বাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, স্টেটিং দ্যাট there was a huge amount of medical waste that we have seen. ঠিক আছে, and this also pose threat to human health and environment. Latest available data say 1 of 3 healthcare facilities globally do not have safety manageable healthcare waste. Okay, so এটা WHO রিলিজ করেছিল। গ্লোবাল ডিজিটাল স্কিলস ইন্ডেক্স, ঠিক আছে, তো গ্লোবাল ডিজিটাল স্কিলস ইন্ডেক্স হ্যাজ বিন রিলিজ বাই Salesforce. So Salesforce is the leading player in customer relationship management, ঠিক আছে, and it has published the Global Digital Skills Index, and which highlights the growing global digital skill crisis and the need for action. India has scored 63 out of the 100, leads the digital skill readiness and has the highest readiness index among the countries, 19 countries. ঠিক আছে, the three major skills gap identification in 2022 index are everyday skills gap, the generation skill gap, and leadership gap. We have not to go into that, but Salesforce release করেছে হচ্ছে গিয়ে গ্লোবাল ডিজিটাল স্কিল ইন্ডেক্স। এটা এমন WHO রিলিজ করেছে, এটা হচ্ছে Salesforce রিলিজ করেছে স্কিল ইন্ডেক্স। এরা কি কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে। ঠিক আছে, গ্লোবাল ডিজিটাল স্কিল ক্রাইসিস। ঠিক আছে, ক্লিয়ার, অ্যান্ড নিড ফর অ্যাকশন। ইন্ডিয়া 63rd, ঠিক আছে, ওয়ান অফ দ্য হাইয়েস্ট রেডিনেস ইন্ডেক্স অ্যামং দ্য 19 কান্ট্রিজ। ওকে, ওরা যেটা ইয়ে করেছে তার মধ্যে হাইয়েস্ট রেডিনেসে আছে। ফ্রন্টিয়ার্স 2022 নয়েস ব্লেজ, এটা ইউএনএপি রিলিজ করেছে, এটা আমরা অলরেডি পড়েছি। ঠিক আছে, আর এটাতে টপ কে করেছে, ইন্ডিয়ার মধ্যে টপ কে করেছিল মোরাদাবাদ, আর গোটা ওয়ার্ল্ডে সব থেকে কি আছে? ঢাকা। ঠিক আছে, আর কোয়াইটেস্ট প্লেস কোনটা? একটু আগেই বললি, কোয়াইটেস্ট প্লেস কোন স্টেটে কান্ট্রিতে বল? বেলারুসে দেখি, বেলারুস বলছি, জর্ডান, ইরবিসে, হ্যাঁ, জর্ডান। ইরবিড, ইরবিড, জর্ডান। ঠিক আছে, নেক্সট হচ্ছে হুরান ইন্ডিয়া ওয়েলথ রিপোর্ট। ঠিক আছে, তো হুরান ইন্ডিয়া ওয়েলথ রিপোর্টে বলেছে নাম্বার অফ ডলার মিলিয়নিয়ার হাউস হোল্ড ইন ইন্ডিয়া হ্যাজ ইনক্রিজ বাই 11%। ঠিক আছে, 11%। ঠিক আছে, এটা অলরেডি পড়েছি আমরা, এটাও দেখা হয়ে গেছে। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড টপ সেমিকন্ডাক্টর কোম্পানিজ। ঠিক আছে, the world's top semiconductor companies has been released by Counterpoint Technology Market Research. According to the report released by the Counterpoint Technology Market Research, South Korean electronic manufacturing giant Samsung Electronics has replaced United States chip maker Intel and holds the first position in the world's top semiconductor company. The world's top semiconductor company is Samsung Electronics. ঠিক আছে, Samsung took the lead for its solid growth in momentum in both logic integrated circuits, memory chip segments with strong dynamic random access memory. Okay, next হচ্ছে reimagining healthcare in India through blend finance. So this was released by নীতি আয়োগ। মনে রাখবি, ব্লেন্ড ফাইন্যান্স বলেছে, হেলথ কেয়ার বলেছে, তাহলে একসঙ্গে আসছে, তখন সেজন্য নীতি আয়োগ। ঠিক আছে, এটা আরবিআই নয়। The report revealed that in India around 65% of hospital beds cater to almost 50% of the population concentrated in Uttar Pradesh, Maharashtra, Tamil Nadu, Telangana, West Bengal, and Kerala. According to the report, hospital sector in India accounts for 80% of the total healthcare market. The report pointed out that India's healthcare spending is 3.6% of the GDP, including out of the pocket expenditure and public expenditures, and combined total government expenditure of both central and state, okay, of 1.29. তাহলে সেন্ট্রাল স্টেটের কম্বাইন্ড বোথ অফ 1.29% of the GDP,
ঠিক আছে, আর গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের 3.6%। সো রিইমেজিনিং হেলথ কেয়ার ইন ইন্ডিয়া থ্রু ব্লেন্ডেড ফাইন্যান্স। নেক্সট হচ্ছে ডেলয়েট 2022, ঠিক আছে, সিএক্সও সাস্টেনেবল রিপোর্ট, দ্য ডিসকানেক্ট বিটুইন অ্যাম্বিশন অ্যান্ড ইম্প্যাক্ট। তো ডেলয়েট Tochmatsu Limited, also known as Deloitte Global, has released the Sustainable Report, the disconnect between ambition and impact. The Indian businesses acknowledge the risk of climate inaction and ranks fifth among the 21 countries in their concern of climate change. Clear? Clear? হ্যাঁ স্যার। তো সাস্টেনেবল রিপোর্টে ইন্ডিয়ার র্যাঙ্ক কত আছে? সাস্টেনেবিলিটি রিপোর্টে দ্যাট ইজ ফিফথ। ওকে, এটা কিসের জন্য বলছে? বিজনেস অ্যাকনোলেজমেন্ট রিস্ক, ঠিক আছে। ইন্ডিয়াস বিজনেসেস অ্যাকনোলেজ দ্য রিস্ক অফ ক্লাইমেট ইনঅ্যাকশন। যদি কোনো একটা বিজনেস যখন দেখছে যে আমি যদি যে কাজটা করছি তার জন্য ক্লাইমেটের কি ক্ষতি হচ্ছে, সেইটা কতটা নিচ্ছে না, সেইটার এগেনস্টে র্যাঙ্কটা বার করা হয়েছে, দ্যাট ইজ ফিফথ। ওকে, নেক্সট হচ্ছে কোভিড-19 ইন্ডিয়াস ভ্যাকসিন ডেভেলপমেন্ট স্টোরি। এটা কে বার করেছে? মিনিস্ট্রি অফ হেলথ, মনসুখ মান্ডভিয়া। কোভিড-19 ইন্ডিয়াস ভ্যাকসিন ডেভেলপমেন্ট স্টোরি। ওকে, ইন্ডিয়াস ভ্যাকসিনেশন জার্নি। Next, India's rankings and reports in context of the format. India's fifth largest export of millets. Okay, millets. So India is the fifth largest exporter of millets. India is the fifth largest exporter of millets. India is the world's leader in production of millets. So India is the world's leader of production of millets, and they are the fifth. Okay, top destination is Nepal. Next হচ্ছে Malkangiri in Odisha, named as the most improved aspirational district in Niti Aayog's Delta ranking. So which is the district that has been given the most improved aspirational district in Niti Aayog Delta? That is Malkangiri. LIC's third strongest and 10 most valuable globally offers highest ROE of 82%. ওকে, সো হুইচ এলআইসি এর থেকে থার্ড স্ট্রংগেস্ট, এটা কে বার করেছে? ক্রিসিল রিপোর্ট। সিন্স ইট ইজ গোয়িং ফর অ্যান আইপিও, সো ইট হ্যাজ রিলিজ দ্যাট রিটার্ন অন ইকুইটি হচ্ছে কি 82%। তো মোটামুটি ধরে রাখ যে এলআইসি, রিলায়েন্সের এলআইসি আইপিও পাবে, মালামাল হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, হুইচ হ্যাজ দ্য নেক্সট কম স্কোর রিপোর্ট যেটা আছে, কম স্কোর রিপোর্টে বেরিয়েছে হুইচ কোম্পানি হ্যাজ দ্য হাইয়েস্ট পেনিট্রেশন ইন ডিজিটাল পেমেন্ট? দ্যাট ইজ পেটিএম। Clear? So Comscore has revealed that India-তে highest digital payment of over 45% penetration যদি কোনো fintech কোম্পানির হয়ে থাকে, that is পেটিএম। ক্লিয়ার? ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ স্যার। ওকে, চলো এবার হচ্ছে যে জানুয়ারি মাসটা বাকি আছে। তো ফার্স্ট হচ্ছে গিয়ে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স। ওকে, তো হেনলি পাসপোর্ট ইন্ডেক্স Q1 গ্লোবাল রিলিজ। তো ইট হ্যাজ বিন র্যাঙ্ক 84th মোস্ট পাওয়ারফুল পাসপোর্ট, ঠিক আছে। তো হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 84th, ঠিক আছে। আর টপ টাকার কাছে আছে, টপ বাই জাপান। এটা আগেও পড়েছিল, আমি রিপিট করছি, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি আইএইচএস মার্কেট লিমিটেড রিপোর্ট, ঠিক আছে, এটা আইএইচএস রিলিজ করে। কোন কান্ট্রি, ঠিক আছে, জাপানকে টেক ওভার করবে অ্যাজ এশিয়ার সেকেন্ড লার্জেস্ট ইকোনমি বাই 2030? দ্যাট ইজ ইন্ডিয়া। তো ইন্ডিয়া জাপানকে ওভারটেক করবে and become the second largest economy by 2030. Okay, and currently India is the sixth largest economy. USA, চায়না, জাপান, জার্মানি, ইউকে 1 2 3 4 5, আর ইন্ডিয়া হয়ে গেল সিক্সথ। ওকে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে করাপশন পারসেপশন ইন্ডেক্স, ঠিক আছে। এটা বার করে হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। করাপশন কখনো হবে না যদি ট্রান্সপারেন্সি বেশি থাকে। তো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, ইট ইজ আ বার্লিন বেসড নন প্রফিট অর্গানাইজেশন, সে র্যাঙ্ক দিয়েছে ইন্ডিয়া ইজ দ্য 85th অন দিস র্যাঙ্ক অফ 180 কান্ট্রিজ, ঠিক আছে। পাবলিক সেক্টর করাপশনের দিক থেকে 0 থেকে 100 এর মধ্যে থাকে। তো ইন্ডিয়াস র্যাঙ্ক হ্যাজ স্লিপড, অ্যাকচুয়ালি ইট হ্যাজ গন ডাউন টু 85th। ওকে,
and Denmark is the most corruption free country. Okay, the corruption perception index 2021 বার্লিন বেসড নন প্রফিট অর্গানাইজেশন বলেছে যে ইন্ডিয়াস র্যাঙ্ক ইজ 85th, সিপিআই স্কোর অফ 40 in corruption perception index. মেরা গাঁও মেরা ধরোহর, তো মিনিস্ট্রি অফ কালচার অ্যান্ড এটার মিনিস্ট্রি অফ কালচারের মিনিস্টারের নাম কি? রেড্ডি। ঠিক আছে, তো এটা দিয়ে একটা দিয়ে মনে রাখতে পারিস রেড্ডিটা। ঠিক আছে, তো কোনো জায়গায় কালচারে কোনো পার্টিসিপেশন করতে গেলে ইউ হ্যাভ টু বি অলওয়েজ হোয়াট, ইউ হ্যাভ টু বি অলওয়েজ রেডি। রেডি। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার। পার্টিসিপেশন, হ্যাঁ স্যার। হ্যাঁ, আর ট্যুরিজমে ট্রাভেল। ঠিক আছে, আর ওইটাও মনে রাখতে হবে রেডি ইজ অলসো দ্য মিনিস্ট্রি ফর দ্য মিনিস্ট্রি অফ নর্থ ইস্ট। ওকে, মেরা গাঁও মেরা ধরোহর। নেক্সট স্যার হচ্ছে, নর্থ ইস্টে তো কিষান রেড্ডি বললেন। ওই তো হ্যাঁ একই, হ্যাঁ ওই হ্যাঁ ওই হ্যাঁ। ওই রেডি। অন টাইম পারফরমেন্স রিভিউ 2021 এয়ারলাইন্স অ্যান্ড এয়ারপোর্টস, এইটা বার করেছে হচ্ছে সিরিয়াম। তো সিরিয়াম যেটা বার করেছে, অ্যাজ পার দ্য রিপোর্ট রিলিজ বাই সিরিয়াম টাইটেল অন টাইম পারফরমেন্স রিভিউ অফ 2021 এয়ারলাইন্স অ্যান্ড এয়ারপোর্ট, Chennai International Airport has ranked globally 8th under the large category. So which international airport has ranked? That is Chennai. Okay, the 8th among the world. Okay, and first three positions have been acquired by United States Itami Airport. Itami Airport. So Itami Airport has stopped, and in India, 8th has been released by and taken by Chennai Airport. Next are the reports. The G20 People's Climate Vote Report, United Nations Development Program. ঠিক আছে, so which reveals that in India around 67% of the young population are under the age of 18 years. ঠিক আছে, 67% of the young population, ঠিক আছে, 67% of the young population who are under the age of 18 years, they think climate change is a global emergency compared to 58%. ঠিক আছে, so this has been done by UNDP. তারা কি করেছে, G20 People's Climate Vote নিয়ে দেখার জন্য যে যে কে কি বলছে। Now there is another important, UNDP announced that partnership with a leading content creator and actress Prajakta Kodi, and has been appointed as the United Nations Development Program India's first youth climate champion. Okay, so United Nations Prepared Climate Vote, it has G20 People's Climate Vote has been done by UNDP, United Nations Development Program, and its headquarters is in Washington DC. Next হচ্ছে কোড অফ প্র্যাকটিস ফর সিকিউরিং কনজিউমার্স ইন্টারনেট অফ স্যার থিংস। ইউএনডিপি নিউ ইয়র্ক হবে না? ও আচ্ছা, পিপল নিয়ে না, হ্যাঁ সরি, পিপল নিয়ে, তাহলে নিউ ইয়র্ক, সরি। আচ্ছা, কোড অফ প্র্যাকটিস ফর সিকিউরিং কনজিউমার্স ইন্টারনেট অফ থিংস। So code of practice for securing consumers internet of things, it is a data মানে internet of things, you have to gather a lot of data. Now in data you need an ethical standard that how you will use the data. So for this the Telecommunication Engineering Center has released the code for practice for securing consumer internet of things. Okay, ইন্টারনেট অফ থিংস হচ্ছে কি, ইন্টারনেটের সঙ্গে যখন বিভিন্ন ধরনের ডিভাইসকে আমি একসঙ্গে ইয়ে করছি, মানে কোলাবোরেট করছি, মানে ইন্টারনেট অফ থিংস মানে তোর স্মার্ট ওয়াচটা মোবাইলে অ্যাডেড আছে, সেইটা কোনো ক্লাউডে আছে, সেইটা আবার তুই ল্যাপটপে দেখতে পাচ্ছিস। সো দিস টোটাল থিংস আর নোন অ্যাজ ইন্টারনেট অফ থিংস। ওকে, মানে একটা টোটাল কোলাবোরেশন। The code of practice for securing consumer Internet of Things is a baseline requirement aligned with global standards and best practices to secure consumers' IoT devices. It is released for the use of IoT devices and manufacturers. Okay. Next হচ্ছে second quarterly employment survey has been released by দাদা। এবার employment is related to whom? It is related to labor. লেবাররা কোথায় কাজ করে? মাটির মানুষ, মাটি, হ্যাঁ। মাটি, and this is who? Ministry of আরেকটা কি, Ministry of, it is also the Ministry of Earth, এনভায়রনমেন্ট। environment. Okay, okay, AQS, ঠিক আছে, এটা অত ইম্পর্টেন্ট না। নেক্সট হচ্ছে কি, ইন্ডিয়া স্টেটস অফ ফরেস্ট রিপোর্ট, we have to read it as a whole also later on.
Union Environment Minister has released India's State of Forest Report, the biennial report on forest survey, which showed that the forest and tree covered in India has risen by 2261 square kilometer in 2 years. ঠিক আছে, তো 2261 kilometers in 2 years increase করেছে ফরেস্ট সার্ভেতে পাওয়া গেছে, and includes the cover tree cover compared to Andhra Pradesh has grown the maximum forest cover. ঠিক আছে, India's total forest cover is now spread across 80 million hectares, which is 24.62. ওকে, এই ডেটাটা মনে রাখতে হবে, আন্ধ্রপ্রদেশ মনে রাখতে হবে 24.62%, 2261 স্কোয়ার কিলোমিটার বেড়েছে। ঠিক আছে, and 24.62% of the total India's geographical area is covered by forest. Next, global risk স্যার report ম্যাক্সিমাম ফরেস্ট মধ্যপ্রদেশে ছিল না, মানে এখন অন্ধ্রপ্রদেশে হয়েছে। has grown maximum forest. ওটা পুরো ডিটেলসে বলে দেবো পরে। ইন্ডিয়ান স্টেট অফ ফরেস্ট রিপোর্ট আলাদা করে ডিল করতে হবে। ঠিক আছে, এখানে এরকম ভাবে বলে কিছু হবে না। ঠিক আছে, ওটা ঠিক পুরো আছে। ডেটা আছে, ওটা তখন বলা হবে। The global risk report, ঠিক আছে, তো global risk report they are basically talking about which risk, ঠিক আছে, that is economic risk they are talking about. So World Economic Forum এটা রিলিজ করেছে 17th এডিশনে, prepared by Marsh McLean, Sky Group and Zurich Insurance। তারা কি করেছে, that 1200 country level leaders who identify critical short term risk to their 124 countries gathered by WEF conducted between. The report features the results of the global risk perception survey। ঠিক আছে, so global risk report কে রিলিজ করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্টস রিপোর্ট, তো সেটা রিলিজ করেছে ডিসা, ইউনাইটেড নেশনস ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স। ঠিক আছে, which has lowered the global economic growth projection to 4% of in 2022। ঠিক আছে, তো গ্লোবাল ইকোনমিক গ্রোথ has been uh, brought down in 4% and 23 তে করে দেওয়া হয়েছে 3.5%। তো ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট অফ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স তারা কি করেছে, ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্টাস রিপোর্টে বলেছে যে যে গ্লোবাল ইকোনমি 4% গ্রোথ হবে এবং 2023-এ 3.5% হবে, due to the new waves of coronavirus uh, that has caused infection, persistent labor market challenges, and lingering supply chain issues and rising inflationary pressure। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি banking on electric vehicles in India, a blueprint for inclusion of EVs in priority sector lending. So this has been done by Rocky Mountain Institute and Niti Aayog. It has already been talked about. Reserve Bank of India has been proposed by Government of India to include electronic vehicles in India's priority sector lending. So priority sector lending means 40% of what? Adjusted net bank credit। ঠিক আছে, এই 40%-এর মধ্যে কি বলা হচ্ছে, যে প্রায়োরিটি সেক্টর লেন্ডিং এর মধ্যে ইলেকট্রনিক ভেহিকেলকে ঢুকানো হবে। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ ডিস্ট্রিক্ট গুডস ডিস্ট্রিক্ট গুড গভর্নেন্স ইন্ডেক্স হ্যাজ বিন রিলিজ বাই অমিত শাহ। গুড গভর্নেন্স, ঠিক আছে, হ্যাজ বিন রিলিজ বাই অমিত শাহ। ঠিক আছে, 25 ডিসেম্বর। হ্যাঁ, 25 ডিসেম্বর। কার জন্মদিন? অটল বিহারী বাজপেয়ী। বাজপেয়ী, কারেক্ট। আচ্ছা, with Jammu Kashmir became the first Indian UT with a good governance index। ঠিক আছে, so which is the first union territory in India to have a good governance index? That is জম্মু এন্ড কাশ্মীর। Jammu and Kashmir। আরেকটা হচ্ছে কি, event was organized by DARPG and GOI and Jammu Kashmir Institute of Management Rural Development Association of Hyderabad, not required that one। Next হচ্ছে International Labour Organization report, World Employment and Social Outlook Trends। ঠিক আছে, projecting uh, global unemployment at 207 million, surpassing 2019 levels। The rise is due to slow economic recovery and spread of the new COVID variant, Delta and Omicron। The global unemployment rate has been projected to reach 5.9% in 2022। ইন্ডিয়ার কততে আছে? 12.6%। ঠিক আছে, আর গ্লোবালি কত বলা হচ্ছে? 5.9%। ওকে, নেক্সট হচ্ছে ইলেকট্রিসিটি মার্কেট রিপোর্ট। এই ইলেকট্রিসিটি মার্কেট রিপোর্ট বার করেছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি। ঠিক আছে, আইইএ।
তো ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি আইইএ, এটার হেডকোয়ার্টার কোথায়? গুরগাঁও। হুম, সোলার অ্যালায়েন্স, এটা হচ্ছে ওটা দুবাই হ্যাঁ, না প্যারিস? প্যারিস ফ্রান্সে। ঠিক আছে। আচ্ছা, এরা আরেকটা রিপোর্টও রিলিজ করে, সেটা হচ্ছে কি, আরেকটা কি রিলিজ করে রিপোর্ট, ওয়ার্ল্ড এনার্জি রিপোর্ট। ঠিক আছে, ইলেকট্রিক মার্কেট রিপোর্ট, আর একটা রিলিজ করে ওয়ার্ল্ড এনার্জি রিপোর্ট। ওকে, বা ওয়ার্ল্ড আচ্ছা। এনার্জি আউটলুক, ওয়ার্ল্ড এনার্জি আউটলুক। নেক্সট হচ্ছে as per 2022 electric market report, Indian International Agency power demand in India is expected to grow by annually by 6.5%. So just remember that it is expected to grow. ঠিক আছে। and the International Energy Association যে রিপোর্টটা বেরিয়েছে সেটার নাম হচ্ছে ইলেকট্রিসিটি মার্কেট রিপোর্ট। Next, Global Cyber Security Outlook. This has also been released by World Economic Forum (WEF). Global Cyber Security Outlook, which is released during the virtual Davos Agenda Summit, revealed that the advances in digitization and their growth due to COVID-19 has led to increasing frequent, costly, and damaging cyber incidents. The report addresses the gaps in cyber resilience between security-focused executives and business executives. Okay. সো আরেকটা যেটা রিলিজ বার করেছিল সেটার নামটা আমরা দেখে নিই, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল রিস্ক রিপোর্ট। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ গ্লোবাল সাইবার সিকিউরিটি আউটলুক। নেক্সট হচ্ছে কি, ব্রুকিং স্টাডি ইন্ডিয়া among the top 10 global AI adopters. So which is India is among the top 10 AI adopters. It has been given by Brookings study. Okay. Next, Telangana tops in highest number of ODF villages. তেলেঙ্গানা আরেকটা জিনিস টপ করেছে, সেটা কি? টপ করেনি, নতুন জিনিস, ডাইভার্সিফিকেশন অফ ক্রপ ইন্ডেক্স। ঠিক আছে, এই যে, ঠিক আছে, একটা হচ্ছে ওডিএফ এর ক্ষেত্রে টপ 10 ক্রপস। ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ স্যার। মজদুর ক্লিয়ার? রিয়া ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ স্যার। ওকে, ওকে, চলো সেভ করে নিই। নেক্সট হচ্ছে সামিটস অ্যান্ড কনফারেন্সেস। ঠিক আছে, সামিটস অ্যান্ড কনফারেন্সেসটা আমি করবো না, কমিটিজ অ্যান্ড মিটিংসটা শেয়ার হবে। জাস্ট এগুলো ছোট ছোট আছে, আমি এগুলো আগে বলে দিই। ফার্স্টটা হচ্ছে গিয়ে জানুয়ারি মাসেরটা বলে দিই, এনার্জি ট্রানজিশন অ্যাডভাইজারি কমিটি। এই এনার্জি ট্রানজিশন অ্যাডভাইজারি কমিটি হ্যাজ বিন হেডেড বাই তরুণ কাপুর। তো এনার্জি ট্রানজিশন অ্যাডভাইজারি কমিটি ইজ basically because of the committee tasked to prepare step-by-step plan for complete transition from fossil fuel to clean energy. Okay, ক্লিয়ার? তো রোড ম্যাপটা কি তৈরি হবে সেটা করেছে তরুণ কাপুর। ঠিক আছে। নেক্সট, এগুলো মিটিংস গুলো আছে, আসিয়ান ডিজিটাল মিটিং ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে। নাও হিয়ার ফিউ থিংস আর নিড টু বি রিমেম্বার্ড। ফার্স্ট অফ অল হচ্ছে আসিয়ান ডিজিটাল মিনিস্টার্স সামিট। এটা হয়েছিল, দিস ওয়াজ চেয়ার্ড বাই হুম? দিস ওয়াজ চেয়ার্ড বাই দেবাংশু চৌহান অফ ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ স্টেটস অ্যান্ড কমিউনিকেশন অ্যান্ড মায়ানমার। ওকে, আসিয়ানের। ঠিক আছে, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়া। ওকে, জয়েন্ট হাইড্রো ডেভেলপমেন্ট কমিটি নট রিকোয়ার্ড। ঠিক আছে, জাস্ট এটুকু মনে রাখবি, জয়েন্ট হাইড্রো ডেভেলপমেন্ট কমিটি ইজ ফর্ম বিটুইন ইন্ডিয়া নেপাল। ওকে, ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার স্যার। পর্যন্ত? ওকে। নেক্সট হচ্ছে গিয়ে মিটিংসে চলে আসছি। ফেব্রুয়ারি মাসের ফেব্রুয়ারি মাসের ফেব্রুয়ারি মাসের মিটিংসে আছে অ্যানুয়াল মিটিং অফ দি ইন্দো জার্মান ওয়ার্কিং কমিটি, কোয়ালিটি নট রিকোয়ার্ড। মিটিংস ভার্চুয়াল মিটিং মার্চে একটাই হয়েছে, কোয়াড। ঠিক আছে,
ডায়ালগ মিটিং, কোয়াডে কোন কোন কান্ট্রি গুলো আছে সেটা শুধু মাথায় রাখিস, ঠিক আছে, কোন কোন ইয়েটা আছে, এবং অস্ট্রেলিয়া, জাপান, ইন্ডিয়া। অস্ট্রেলিয়া, জাপান, ইন্ডিয়া, জাপান, হ্যাঁ, অস্ট্রেলিয়া, জাপান, ইন্ডিয়া অ্যান্ড ইউএসএ, ঠিক আছে, ইউএসএ। ইউএসএ। আর এদিক থেকে জয়েন করেছে হচ্ছে গিয়ে সাউথ কোরিয়া জয়েন করেছে, আর ওদিক থেকে কানাডা জয়েন করেছে, ঠিক আছে, মানে অ্যাজ আ পার্ট অফ ইট, নন মেম্বার আর কি, ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। এটা খুব একটা ইম্পর্টেন্ট কিছু নেই। সামিটস অ্যান্ড কনফারেন্সেসে যাই। ওকে, সামিটস অ্যান্ড কনফারেন্সেস, আসিয়ান ভার্চুয়াল, আচ্ছা আমি একটা কাজ করি, কনফারেন্সেস গুলো কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি কালকে দেখে ফার্স্ট হাফে বলে দেবো, ঠিক আছে, তাহলে একদিনে সবটা বেশি ঠিক করতে আছে। হবে, কারণ বেশি নেইও, ঠিক আছে, ইন্ডিয়ান ডিজিটাল সামিট আছে, ঠিক আছে, ডাভোস এজেন্ডা সামিটস আছে, ঠিক আছে, সেন্ট্রাল এশিয়া সামিটস আছে, তো কোনগুলো কোনগুলো ইম্পর্টেন্ট একদম সেইগুলো আমি বলে দেবো, যেমন এইটা ইম্পর্টেন্ট, সেন্ট্রাল এশিয়া সামিট, বিকজ ইট ইজ হচ্ছে ফার্স্ট ইন্ডিয়া সেন্ট্রাল এশিয়ান সামিট, ঠিক আছে, তো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হ্যাজ হোস্টেড ইট, ঠিক আছে, 5 সেন্ট্রাল সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ, কাজাকিস্তান, কাজাকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান অ্যান্ড উজবেকিস্তান আছে, ঠিক আছে, ইটস দ্য ফার্স্ট এঙ্গেজমেন্ট অফ ইটস কাইন্ড বিটুইন দ্য বোথ সাইড। দেখ এইখানে সাউথ ইস্টার্ন এশিয়ান কান্ট্রিজ আছে, বাট আফগানিস্তান ইজ নট দেয়ার, সো আফগানিস্তান ছাড়া ওইখানে যে এক্সটেন্ডেড নেবার যারা আছে ইন্ডিয়ার, তো কাজাকিস্তান, কাজাকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান and উজবেকিস্তান, ঠিক আছে, K2T2U, ঠিক আছে, কাজাকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান অ্যান্ড উজবেকিস্তান, এদের সঙ্গে হয়েছে ফার্স্ট ইন্ডিয়ান সেন্ট্রাল সামিট। ওকে, এটা ছাড়া যদি দাভোস সামিট হয়, দাভোস সামিট কিসের জানিস, ফার্স্ট গ্লোবাল প্ল্যাটফর্ম ফর ওয়ার্ল্ড লিডার টু শেয়ার ভিশন, ঠিক আছে, আর ইন্ডিয়ান ডিজিটাল সামিট হয়েছে, সেটা হেড কে করেছে পীযূষ গোয়েল, ঠিক আছে, কমার্স ইন্ডাস্ট্রি থেকে, ঠিক আছে, অ্যান্ড দিস ওয়াজ অর্গানাইজড বাই ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, ঠিক আছে, আনইভিল লিড, লেভারেজ, এনকারেজ, অ্যাক্সেস অ্যান্ড প্রমোট, ঠিক আছে, শেষ করিয়ে দিই যখন শুরু করলাম, ঠিক আছে, দিস ওয়াজ হেল্ড ইন 11th and 12th January. The theme was supercharging startups. Okay, the theme was supercharging startups. Clear? লিপ, লিপের ফুল ফর্মটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে, লেভারেজিং, এনকারেজ, অ্যাক্সেস অ্যান্ড প্রমোট, ঠিক আছে, তো এটা করেছে হচ্ছে ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ডিজিটাল সামিট। ওকে, নেক্সট আসছে হচ্ছে গিয়ে ইভেন্টস এর মধ্যে, science and technology not important, national conference on e-governance very important, national conference of e-governance was held in Hyderabad, Telangana, theme of this was India's take it the digital governance in post pandemic world, ঠিক আছে, ইম্পর্টেন্ট দিস টু পার্ট, তো কোথায় হয়েছে, আর হায়দ্রাবাদ ডিক্লারেশন বলে একটা ইম্পর্টেন্ট ডিক্লারেশন ছিল, ইট ইজ রিলেটেড অন ই গভর্নেন্স, was adopted two-day conference in collaboration between government and state governments, ঠিক আছে, so Hyderabad declaration is related to what, it is related to e-governance, clear, clear? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, স্যার। নেক্সট হচ্ছে গ্লোবাল কোঅর্ডিনেটেড বাই গ্লোবাল টাইগার ফোরাম, the first Asian ministerial conference on tiger conservation organized by government of Malaysia and coordinated by global tiger forum, ঠিক আছে, সেটা কে জয়েন করেছে, এশিয়ান মিনিস্ট্রিয়াল কনফারেন্স অন টাইগার কনজারভেশন হয়েছে, তো এটা কিন্তু ইন্ডিয়া করেনি, করেছে হচ্ছে গিয়ে মালয়েশিয়া, ঠিক আছে, অর্গানাইজ করেছে মালয়েশিয়া, ঠিক আছে, তো ইন্ডিয়ার ভূপেন্দ্র যাদব, এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্টের, তিনি ওটায় পার্টিসিপেট করেছেন। নেক্সট হচ্ছে ওয়ান ওশান সামিট, ঠিক আছে, ফেব্রুয়ারি মান্থেরটাই কোনগুলো আছে, আচ্ছা আমি এই পর্যন্তই রাখি, 12টা বেজে গেছে, নট এক্সটেন্ডেড এনিমোর, ঠিক আছে, ক্লিয়ার, কারণ এখানে হ্যাঁ অনেকগুলো স্যার। আছে, এটা কালকে নিয়ে নেবো, ঘুম পেয়ে যাবে তোদের, ঠিক আছে।
ওকে, তুমি একবারে সে কালকেও 9:30 তো? না না না, 9:30 না, বললাম না ওই 7টা থেকে সাত- ও হ্যাঁ, 7টা থেকে 9টা, 7টা 10টা থেকে 11টা। 10টা থেকে হ্যাঁ 11টা। ঠিক আছে। এই 10টা থেকে 11টা নিচ্ছি যদি কিছু পার্ট বাকি থাকে বলে, ঠিক আছে? মানে আচ্ছা, ঠিক তোদেরকে আছে। একবারে আমি যেটা প্রথমেই লিখিয়ে দিয়েছিলাম না যে কোন কোনগুলো প্রথমেই করবো, তো সেইখানে সেখানে লিখেছিলাম কমিটিসটা, তো কমিটিসটা একটু বাকি থাকছে, ওটা কালকে আমি শেষ করবো। ওটা ছাড়া অ্যাওয়ার্ডস, রেকগনিশন, সায়েন্স অ্যান্ড টেক, ডিফেন্স যতগুলো হয়ে যায়, ঠিক আছে, কালকে আমি শেষ করার চেষ্টা করবো যাতে ব্যাংকিং অ্যান্ড ইকোনমিতে একদিনে নিতে পারি 13 তারিখে, ঠিক আছে? আর 14 তারিখে আমরা ডাইরেক্টলি বাজেটে চলে যাবো, ঠিক আছে? ওকে।